وعلى آله وصحبه أجمعين أما بعد আচ্ছা, একটু দেখে তো জায়গাটা পাইছি। ঠিক আছে। সূরা আম্বিয়া তারতিব নুজুল। এখানে হচ্ছে ৭৩তম সূরা। এটার আগে সূরা ইব্রাহিম, পরে সূরা মুমিনুন। আর মুসাফের মধ্যে আম, যে লিপিবদ্ধ হয়েছে সেখানে হচ্ছে ২১ নম্বর সূরা। আগে আছে সূরা তহা, তহা, আর পরে হচ্ছে সূরা হাজ। এটা হচ্ছে মাক্কি সূরা, যেটা মাক্কি যুগের শেষের দিকে নাজিল হয়েছে। আর ১১২টা আয়াত আছে। আম্বিয়া শব্দটি নবী শব্দের বহুবচন, আর যার অর্থ সংবাদদাতা, সংবাদ বাহক, নবী। এই সূরায় ৫১ থেকে ৯১ আয়াত পর্যন্ত অতীতের নবী রাসূল এবং তার উম্মতদের কর্মপন্থা আলোচনা করার পর ৯২ থেকে ৯৪ আয়াত বলা হয়েছে যে সকল মানুষ মূলত একই উম্মাহ, সুতরাং তাদের উচিত সেই ঐক্য ধরে রাখা, অর্থাৎ সকল নবী রাসূলকে সত্য বলে স্বীকার করা এবং আল্লাহকে একমাত্র রব বলে আম, মেনে কেবল তারই গোলামি করা। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে আম্বিয়া, নবীগণ। মেজর থিম হচ্ছে যে কিয়ামতের সময়, কিয়ামত ঘটার সময় খুব নিকটে, আগের জাতিগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কিয়ামত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে হবে। সূরার শুরুর সাথে শেষের সম্পর্ক। এই সূরার শুরুতে আল্লাহ বলেন, মানুষের হিসাব দেওয়ার সময় ঘনিয়ে এসেছে, অর্থাৎ কিয়ামতের ব্যাপারে মানুষকে সতর্ক থাকতে ও প্রস্তুতি নিতে বলা হলো। আর এর শেষে বলা হয়েছে কিয়ামত বাস্তবায়িত হওয়ার কথা, সত্য ওয়াদা অচিরেই বাস্তবায়িত হবে। অন্যান্য সূরার সঙ্গে এটা সম্পর্ক কি? অন্যান্য সূরার সাথে এটা সম্পর্ক হচ্ছে, এর আগে হচ্ছে সূরা তহা, তহা আম, যার শেষের দিকে বিচার দিবস সম্পর্কে কাফিরদেরকে ভয় দেখানো হয়েছে, শোনানো হয়েছে কঠোর হুঁশিয়ারি। বলছে তুমি বলে দাও সবাই অপেক্ষা করছে, সুতরাং তোমরা অপেক্ষা করো। সূরা আম্বিয়া শুরু হয়েছে সেই বিচার দিবস ঘনিয়ে আসার বিষয়ে আলোচনার মধ্য দিয়ে। শানে নজুল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর একত্ববাদ ঘোষণা দেওয়া শুরু করলেন, আর মুশরিক নেতারা শুরু করলো রসুলের বিরোধিতা। দুই পক্ষের দ্বন্দ্বের কথা উঠে এসেছে এই সূরাতে। মুশরিকরা রসুলের বিরোধিতা করতে গিয়ে নানা অমূলক কথা বলতো, সেই সাথে তুলে ধরতো নানা সংশয়, সন্দেহ ও আপত্তি, আর সেগুলো দিয়ে অন্যান্য মানুষকে রসুল থেকে দূরেও সরিয়ে রাখতো। এই সূরাতে তাদের সব ভ্রান্তির যুক্তির সব জবাব দেওয়া হয়েছে। তারা রসুলের ব্যাপারে যে চক্রান্ত করছে সে সম্পর্কে তাদেরকে সাবধান করে দেওয়া হয়। তার তার বিরোধিতা করলে ফল যে সুন্দর হবে না, এই বিষয়টিকে আল্লাহ জোর দিয়ে বুঝিয়ে দেন। আগেকার জাতিগুলোর ইতিহাসও তুলে ধরা হয়েছে এখানে। তাদের নবীরাও যে বাকি সকলের মতোই মানুষ ছিলেন সেটি পরিষ্কার করে বলা হয়েছে। তাই তোমাদের নবীর মধ্যেও যা মানবীয় বৈশিষ্ট্য থাকবে, এটাই স্বাভাবিক। পরিশেষে কাফিরদের আল্লাহ মনে করিয়ে দেন যে ব্যক্তিকে তোমরা নিজেদের জন্য বিপদের কারণ ভাবছো, তিনি আসলে তোমাদের জন্য রহমত স্বরূপ। সব মিলিয়ে তাওহীদ, আখিরাত, রিসালাত, ইসলামের এই তিনটি মৌলিক বিষয়ের বিস্তারিত রূপ তুলে ধরতেই এই সূরাটি নাজিল হয়। তারপরে বলছে কি সেগমেন্ট, বিভ্রান্তি খণ্ডন। মুশরিকদের বিভিন্ন অপপ্রচারের যুক্তিসঙ্গত জবাব দেওয়া হয়েছে এই প্রথম অংশে। খণ্ডনের সপক্ষে ঐতিহাসিক দলিল। শেষ অংশে অতীত জাতিগুলোর ইতিহাস টেনে শেষ যুক্তি প্রমাণকে আরো শক্তিশালী করা হয়েছে। এখান থেকে বোঝা যায় দাওয়ার ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। যুক্তি আলাপের পরে যদি ইতিহাস থেকে একটা রেফারেন্স শেয়ার করা যায়, তাহলে বক্তব্যের ওজন অনেক বেড়ে যায়, বক্তব্যটি আরো পরিষ্কার হয়ে ওঠে। ফজিলত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বনি ইসরাইল, তারপরে হচ্ছে কাহাফ, সূরা মারিয়াম, সূরা আম্বিয়া প্রথমে নাজিল হওয়া অতি উত্তম সূরা। এগুলো এগুলো আমার পুরনো রক্ষিত সম্পদ। কজ এন্ড ইফেক্ট। সূর্যোদয় এবং সূর্যাস্তের আগের মুহূর্তে আল্লাহ স্মরণে নিমগ্ন থাকুন, তাহলে দিন হবে প্রাণবন্ত আর মন হবে উৎফুল্ল। কিয়ামতের পরের ব্যাপারে গতিপথ। সেন্ট্রাল থিম হচ্ছে সভ্যতা নির্মাণে নবী রাসূলদের ভূমিকা। ১ নম্বর হচ্ছে কিয়ামতের ব্যাপারে মানুষের উদাসীনতা। সকল নবী রাসূলই পৃথিবীতে এসে মানুষকে কিয়ামতের ব্যাপারে সতর্ক করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ শুরু থেকে গোয়ার্তুমি করেছে, ভুলে গেছে আল্লাহর বাণী, উদাসীনতা দেখিয়েছে কিয়ামতের ব্যাপারে। বান্দার উপর আল্লাহর অনুগ্রহ।
যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়ে তার বান্দাদের উপর অনুগ্রহ করেছেন আল্লাহ। সুন্দর সমাজ, সত্য সুন্দর সমাজ গড়তে প্রত্যেক নবী তার জাতির লোকেদের তাগিদ দিয়েছেন। 3 নাম্বার হচ্ছে নবীদের মিশন এবং মানব জাতির জন্য শিক্ষা। দিনকে সুন্নত সমুন্নত করতে করতে দিনকে সমুন্নত করতে সকল নবী রাসূল ভীষণ ত্যাগ স্বীকার করেছেন। এক পর্যায়ে আল্লাহ তাদের থেকে সব বিপদ সরিয়ে দেন। এতে মানুষের জন্য শিক্ষা রয়েছে। চূড়ান্ত হিসাব ও জবাবদিহিতা। প্রত্যেকটি রূহ হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে। চমৎকার পরিণতি তো তাদের জন্য যারা নবী রাসূলদের দেখানো দুনিয়ার বুকে অনুসরণ করে গেছে। ওভারভিউ। মানুষের সময় দ্রুত ঘনিয়ে আসছে, অথচ এ নিয়ে তারা কিছুতেই মাথা ঘামায় না, উল্টো কোরআন থেকে মুখ ফিরিয়ে বসে থাকে। ওয়াহির মাধ্যমে মানুষকে সতর্ক করা সকল নবী রাসূলের সাধারণ বৈশিষ্ট্য। হুম। আল্লাহ এক ও তার ক্ষমতাও বিপুল। আল্লাহ কোনো কাজকে অনর্থক করেন না, এই ঘোষণাগুলো দেওয়া হয়েছে। আকিদার তাকদির আগে থেকেই ফিক্স তার। আর আল্লাহ তার সৃষ্টির প্রতি ভীষণ দয়ালু। মুসা ও হারুন আলাইহিসসালামের ঘটনা বর্ণিত হয়েছে এবং তাওরাতের সাথে কোরআনের সম্পর্ক দেখানো হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। নবী লূত, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইসমাইল, ইদ্রিস, জুলকিফল, ইউনুস, জাকারিয়া এবং ইয়াহিয়া আলাইহিসসালাম সম্পর্কে আলোচনা। মারিয়াম এবং তার ছেলে ঈসা আলাইহিসসালামের ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। এই উম্মাহ একই সুতোয় গাঁথা, আর কিয়ামতের দিন বিচার হবে ন্যায়সঙ্গত, একেবারে ঝকঝকে বিচার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ, তার মিশন, এবং যারা তার থেকে মুখ ফিরিয়ে নেবে এদের পরিণামও আলোচনা করা হয়েছে। কেস স্টাডি বলছে যে মানুষকে যেন তাড়াহুড়ো দিয়ে বানানো হয়েছে। সূরার 37 নম্বর আয়াতে বলা হয়েছে মানুষ খুব তাড়াহুড়ো প্রবণ। এই কথাটি কোরআনের বেশ কয়েকটা আয়াতে আল্লাহ নানাভাবে উল্লেখ করেছেন। ইমাম সাংকিতি রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ যদিও স্বভাবগতভাবেই তাড়াহুড়ো প্রবণ, তবুও চেষ্টা করলে সে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারে। নিজেকে স্থিরতা এবং ধৈর্যের প্রশিক্ষণ দিতে পারে, যেমনটা নফসের চাহিদা এবং কামনা বাসনার বেলায় দেখা যায়। কামনা বাসনার প্রতি মানুষের স্বভাবগত ঝোঁক আছে সত্য, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও তার আছে। হিসেব করে দেখা যাবে মানুষ তার জীবনে যত ভুল করে তার বেশিরভাগ তাড়াহুড়ো করার কারণে করে। এই জন্য যতটা সম্ভব মনকে স্থিরতা শেখাতে হবে, ট্রেন করতে হবে আর কি। এভাবেই আমরা বাস করি এমনিতেই আমরা বাস করি এমন এক অস্থির দুনিয়ায়, যেখানে প্রতিনিয়ত ইস্যুর পর ইস্যু তৈরি হচ্ছে। সেখানে মন নিজেকে স্থির না রাখতে পারলে বিপদের শেষ নেই। অস্থিরতার স্রোতে কচুরিপানার মতোই ভেসে যেতে হবে। রিফ্লেকশনস বা তদাব্বুর। এই সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যদি না তোমরা জানো, 1 মিনিট, যদি না তোমরা জানো তাহলে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করো। ইমাম সাদি রহিমাহুল্লাহ বলেন, এই আয়াতের মাধ্যমে দুটো বিষয় স্পষ্ট নিষেধাজ্ঞা জারি হয়েছে। মূর্খ লোকেদের কাছ থেকে কোনোভাবেই কোনো বিষয় জানতে চাওয়া যাবে না, আর মূর্খদের জন্য উচিত নয় আলিম সেজে লোকজনকে ভুলভাল জ্ঞান দেওয়া। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হুজুর দেখলেই গলে যাওয়া যাবে না, আগে যাচাই বাছাই করতে হবে সে আসলে যোগ্য কিনা। একজন সমজদার আলিম হওয়ার জন্য যতটুকু পড়াশোনা দরকার তার কি আছে কিনা। পড়াশোনা তো পরে, আমরা তো পাঞ্জাবি পায়জামা দেখলেই বেহুশ হয়ে যাই। একটা লোক নর্মাল পাঞ্জাবি পায়জামা পরে আমার সামনে আসলেই আমি তো তারে পুরোপুরি দূত মনে করি, সহমত। তো এই জন্য আমরা মানে হুজুর দেখলে বেহুশ হয়ে যাবো না, বোরখা দেখলে বেহুশ হয়ে যাবো না। বোরখা দেখলেও, বোরখা ইজ এ ড্রেস, এই ড্রেস দেখলেই মানুষজন মনে করে বাবারে এ তো কনফার্ম জান্নাতি। তো এরকম মনে করা যাবে না। আর যার তার কাছ থেকে নলেজও নেওয়া যাবে না, যেটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি, যে অবশ্যই অবশ্যই আমরা মানে নলেজের অথেন্টিকেশন আমরা যাচাই করে তারপর নলেজ নিব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো বলছে যে একজন সমজদার আলিম হওয়ার জন্য যতটুকু পড়াশোনা করার সেটা তার আছে কিনা দেখতে হবে। একজন সাধারণ মানুষ হিসেবে বা জেনারেল শিক্ষিত হিসেবে আমি কিভাবে বুঝবো যে অমুক হুজুরের পর্যাপ্ত পড়াশোনার আছে কি নেই? আসলে মানুষের শিক্ষা দীক্ষা তার চাল চলন, আচরণের মধ্যে ফুটে উঠবে। বক্তৃতা, লেখনীতে যে বিষয়গুলো আপনার সামনে উপস্থিত করেছেন তিনি, এর কতটুকু নিজের জীবনে বাস্তবায়িত হয়েছে তা দেখলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এছাড়া ইসলামের মৌলিক বিষয়গুলোতে যদি কারো
আকীদা বিশ্বাসে গরমিল থাকে, তবে তাদের ব্যাপারেও সাবধান হতে হবে। ব্যাপারটা হচ্ছে আমাদের নিজেদেরই দোষ। আমরা খালি মনে করি অমুকে কথা শুনে না আল্লাহর, অমুকে হচ্ছে এরকম ভুলভাল করে, বা অমুকে ভুলভাল ফতোয়া দেয়। আমাদের নিজেদেরই দোষ। আমরাই কি করি, যেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ফতোয়া পাবো, যে হচ্ছে যে আমি যেরকম চাই সেরকম করে কথা বলবে, ওইরকম লোকের কাছে আমরা গিয়ে জিজ্ঞেস করবো ফতোয়া। এটা তো কার সমস্যা? এটা যে লোকটা ভুলভাল ফতোয়া দিচ্ছে ওর সমস্যা, নাকি আমি যে খুঁজে খুঁজে ওই জেনে বৃষ্টি পড়ে ওনে ছাতা ধরে এইরকম হুজুর বাই করতেছি, শীতকালে শীতকালের ওয়াজ, গরমকালে গরমকালের ওয়াজ, এরকম হুজুর বাই করতেছি, এটা আমার দোষ? আমি তো মনে করি এটা আমার দোষ। কারণ হচ্ছে আমি এরকম হুজুরদেরকে খুঁজে বাই করতেছি যারা আমার বলবে, না না, ব্যাংকিং এ কোনো সমস্যা নাই, ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়া যাবে, ইসলামী ব্যাংক হালাল। বা মনে করেন যে পর্দা, মনের পর্দা করলে সমস্যা নাই, আপাতত একটু হালকা পাতলা পর্দা করলে হবে। তো যারা আমার পছন্দ মতো, মানে কি বলে এটাকে, ফতোয়া দিবে, এরকম লোকের কাছে যাওয়াটা আমার ব্যর্থতা, আমার সমস্যা। এটা যেই লোকটা আমার ফরে কথা বলতেছে বা আমার পছন্দ মতো ডায়লগ দিচ্ছে, এই লোকের সমস্যা না। আমি যদি না যাইতাম তাহলে সে আমাকে এই ফতোয়া শোনাইতে পারতো না। বহুত মানুষ আমাকে একই কথা জিজ্ঞেস করে, একই কথা বারবার জিজ্ঞেস করলে কি কোরআনের ডিসিশন চেঞ্জ হবে? হবে না। হাদিসে হাদিস বদলায় যাবে? যাবে না। তো আলটিমেটলি এই জিনিসগুলো আমাদের একটু নিজেদেরই ঠিক করতে হবে আগে, যে আমি কি চাই। আমি কি আমার খেয়াল খুশি মতো চলতে চাই, যার জন্য আমি কোনো একজনকে চাই যে সে আমাকে সাপোর্ট করুক, নাকি আমি চাই যে না, আমি নিজেকে চেঞ্জ করে আমি হচ্ছে অ্যাকর্ডিং টু হাদিস, অ্যাকর্ডিং টু কোরআন চলবো। তো আমার আমার নিজেরা ঠিক করে তারপরে হচ্ছে যে আমরা মানুষের দিকে হাত তুলবো। আমি জানি এই জায়গাটা পড়ার পরে আমার যেরকম মনে হয়েছে আপনাদেরও সেরকমই মনে হয়েছে। সবার আগে চিন্তা করছি কোন কোন হুজুরে এরকম বৃষ্টি পরে ছাতা ধরে এরকম ইয়া করে, বয়ান দেয়, কোন কোন হুজুর এরকম মানে তাদের হাদিস কোরআন মানে ফ্যাব্রিকেট করে। আর এরকম মনে করার কোনো কারণ নাই। সবার আগে আমার চিন্তা করতে হবে আমি একটা কোশ্চেন কয়জন্য করছি জীবনে, আমার পছন্দ মতো একটা উত্তর বাই করার জন্য মন দেয়া। তো এটা আমার সমস্যা। আগে আমরা সবসময় আগে আমাদের দিকে চিন্তা করবো যে আমার কি সমস্যা আছে এখানে। তারপরে কি বলছে, এবং একটা হাদিস, একটা কোরআনের আয়া বা একটা কিছু, আমরা খালি ড্রেস আপ গেট আপ না, কথাবার্তা চেঞ্জ আসবে। আমরা অ্যাটিটিউডস অফ সিকিং নলেজে দেখছি যে যেই নলেজ আমাদের চেঞ্জ আনতে পারে না, সেই নলেজ আমাদের কোনো কাজের না, সেই নলেজ থাকবেও না আমার কাছে, চলে যাবে। সো আমাদের চেঞ্জ আমরা দেখবো যে আহ, মানে অ্যাকর্ডিং টু, মানে কি বলে এটাকে, যে হ্যাঁ হ্যাঁ, নামানোর বাহানা খুঁজে বেড়ায়। হাদিস সহি বুঝবো কেমনে? আমরা দুনিয়ার সবকিছু করতে পারি, একটা মানে আফ্রিকান আম, জিলাপির রেসিপি খুঁজে বাই করে ফেলাইতে পারি, পেশোয়ারি পাকিস্তানি কোনো একটা মাংসের রেসিপি খুঁজে বাই করে ফেলাইতে পারি। আর হাদিস সহি না কি সহি না, এটা আমরা খুঁজে বাই করতে পারি না। এটা একটা কথা? এতই বোকা আমরা? আমাদের কিন্তু এত বোকা না, আমরা আমরা কিন্তু অনেক বুদ্ধিমতী। তো আলটিমেটলি এটা আমরা নিজেরাই নিজেদেরকে ধোকায় ফেলাইতেছি। তো আমরা সবাই চেষ্টা করবো সবসময় আমরা যেন নিজেদের ধোকা না দেখি। তারপরে কি বলছে, এর কতটুকু নিজের জীবনে বাস্তবায়িত হয়েছে, আচ্ছা তা দেখলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এছাড়া ইসলামের মৌলিক বিষয়গুলো যদি কারো আকীদা বিশ্বাসে গরমিল থাকে, তবে তাদের ব্যাপারেও সাবধান হতে হবে। একইভাবে যেসব লোক 2 কলম পড়েই 6 কলম লিখতে বসে যান, তাদের ব্যাপারেও সাবধান হতে হবে। ওহির জ্ঞান অত সস্তা না। সাত জাগলেই কথা বলা শুরু করে দিবেন। মানুষকে সঠিক পথ দেখানোর আগে নিজেকে সঠিক পথে চালানোটা বেশি জরুরি। মানে ব্যাপারটা হয়েছে যে আমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আমাদের নিজেদের মতো করে বুঝলে হবে না। আমাদেরকে বলা আছে যে কোরআন হাদিস এগুলো বুঝতে হবে সলফে সালাহিন যেভাবে বুঝছেন সেভাবে। সো ওনারা কেমনে বুঝছে সেটা আমি বুঝবো কেমনে? সেটা আমাকে ওনাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে বুঝতে হবে, ওনাদের কাছ থেকে যে চেইনের মাধ্যমে যে নলেজ গুলো আসছে, যেমন মনে করেন তাফসির, এগুলো সবগুলোরই নাকি চেইন আছে, বুঝছেন? তাফসির পড়ারও চেইন আছে, যে তাফসির কোন শাইখের থেকে কোন শাইখ আসছে এরকম। তো এরকম চেইন ওয়ালা যেসব মানে ডাইরেক্ট নলেজ নিচ্ছে টিচারের কাছ থেকে, এরকম লোকজনের কাছ থেকে আমাদের তাফসিরের নলেজ নিতে হবে। আর মানে যেন তেন লোকজনের সাথে বসে যদি পড়ি তাহলে একটা দুইটা ভুল জিনিস হলে তো শেষ।
বলে যে 1 মণ দুধের মধ্যে যদি গরুর মানে 2 ফোঁটা শীষ পড়ে যায়, তাহলে তো পুরো দুধ শেষ। তো আলটিমেটলি এরকমই ঘটনাটা, যে আমরা বুঝলাম সবকিছুই বুঝতেছি, যদি খালি একটা জায়গায় কেউ বলে যে আচ্ছা একটু কবরে মাঝে মাঝে মাজার পূজায় গেলে খুব একটা প্রবলেম নাই, দু একটা যাওয়া যায়, তাহলেই তো শেষ, শিরক হয়ে গেল, সবচেয়ে বড় শিরক আকবার। তো এই জন্য আমাদের আর কি জিনিসগুলা খুব সফিস্টিকেটেডলি হ্যান্ডেল করতে হবে। এরপর হচ্ছে সূরা হাজ। এখানে বলছে যে নাজিলের ধারাবাহিকতার মধ্যে এটা হচ্ছে 103 নম্বর সূরা। আগে সূরা নূর, পরে সূরা মুনাফিকুন। আর মুসাফের মধ্যে হচ্ছে 22 নম্বর সূরা, আগে হচ্ছে আম্বিয়া, পরে হচ্ছে মুমিনুন। মাক্কি আর মাদানী উভয় যুগেই নাজিল হয়েছে, এটা মাক্কি মাদানী দুই ধরনের সূরা বলা হয় এটাকে। তারপরে বলছে আয়াত হচ্ছে কত, 100। ডেফিনেটলি আকীদা শুদ্ধ হওয়া অনেক জরুরি, মানে আকীদা বিষয়ে মানে ক্লিয়ার নলেজ থাকা অনেক বেশি জরুরি। যে মানে কোনটা সহি কোনটা ভুল, এই জন্য এটা পড়তেই হবে। আমি যেরকম বলি না যে আমরা ডিসার্টেশন, তারপরে কয়দাত নুরানিয়া, তারপরে হচ্ছে মনে করেন যে এটার নাম কি, হুরুফ প্র্যাকটিস, এটি একটা না একটা চালু রাখতেই হবে। সেম আকীদাও আমাদের জীবনে চালু রাখতেই হবে একটা না একটা কোর্স। আপনি একটা কোর্স আল হারামাইনি রিপিটেডলি করতে পারেন, অথবা আপনি অন্য বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশনে করতে পারেন, এবং তখন আপনার মাথার মধ্যে একটা ক্লিয়ার একটা আইডিয়া হবে যে আচ্ছা, তাইলে এখন বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে যে কুলুম একাডেমি তো আকিদা কোর্স করায়, মার্জানা আকিদা কোর্স করায়। তো আমরা সব অর্গানাইজেশনে একটা 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 করে যে কোনো সবসময় চালু থাকবে, এবং দেখবেন সবাই একই কথা বলতেছে, মানে সেইম আকিদা, শুদ্ধ আকিদার যারা, এরা কখনোই মানে কোনো আহ ইয়া করবে না, কারণ এরা সবাই একটা বই পড়ে, কিতাবুত তাওহীদ। তো কিতাবুত তাওহীদ থেকেই দেখা যায় যে তারা হচ্ছে এক্সপ্লেনেশন গুলো পড়ায়। তো এই জন্য সব সময় জীবনে একটা আকীদার বই আমাদের চালু রাখতে হবে, যে পড়া মানে আমরা পড়বো শাইখদের সাথে, যে কোনো জায়গায় কোথায় চলে খোঁজ রাখবো, আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন ঠিকই সামনে আইনা রাখবে, এবং আমাদেরকে আমাদের জন্য অ্যাভেলেবেল করে দিবেন। তো বলছে যে হজের শব্দের অর্থ সম্মানিত কারো কাছে যাওয়ার ইচ্ছা করা। লোকেদেরকে হজ করার জন্য কাবা ঘরের দিকে ডাকতে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ দেন। এই সূরার 26 থেকে 37 নম্বর আয়াতে উঠে এসেছে সেই বিবরণ। সেই সাথে উঠে এসেছে হজ এবং পশু কুরবানির তাৎপর্য। সেখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে হাজ। মেজর থিম কিয়ামতের বিভীষিকা, ইব্রাহিম আলাইহিসসালাম ও আল্লাহর ঘর কাবা, কাফিরদের অবাধ্যতা। সূরার শুরু আর শেষের সম্পর্ক। সূরাটির শুরুতে মানব জাতিকে তার রবের পাকড়াওয়ের ব্যাপারে সাবধান করা হয়েছে, আর শেষ অংশে বলা হয়েছে সেই দিন রসূলগণ হবেন সমগ্র মানব জাতির সাক্ষী। ওই দিনটি হলো সেই দিন যেদিন মানব জাতিকে পাকড়াও করা হবে। এভাবে শেষ বিচারের দিনের ব্যাপারে শুরু শেষের আলোচনা সূরাটিকে এক সূত্রে গেঁথে দিয়েছে। অন্য সূরার সাথে কানেক্টিভিটি হচ্ছে সূরা আম্বিয়া, এর আগে শেষ হয়েছে, যার শেষে সত্য ওয়াদা অর্থাৎ কিয়ামতের আলোচনা দিয়ে শেষ করা হয়েছে। আর হচ্ছে যে ওয়াদা সত্য, কিয়ামতের আলোচনা দিয়ে সত্য ওয়াদা ছিল অচিরেই বাস্তবায়িত হবে। আর সূরা হাজের শুরুতেই আসছে কিয়ামতের ভয়াবহ বর্ণনা। আল্লাহ তাআলা পুরা সূরাটাতে 3 ক্যাটাগরির মানুষের ব্যাপারে বলেছেন: কাফির, দোদুল্যমান মুসলিম এবং সাচ্চা ইমানদার। আর তাদের কার কি করণীয় সেই নির্দেশনাও দিয়েছেন। প্রথম ক্যাটাগরিতে থাকা মক্কার মুশরিক কাফিরদের সাবধান করা হয়েছে যাতে তারা হঠকারিতা বন্ধ করে এবং জাহিলি চিন্তা ধারা থেকে বেরিয়ে আসে। তারা যাতে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত বাদ দিয়ে নিজেদের বিপদের হাত থেকে বাঁচায়, কারণ এই বিপদ থেকে কেউই তোদেরকে বাঁচাতে পারবে না। এমনকি ওরা যেগুলোর উপাসনা করে সেগুলোও কোনো উপকারে আসবে না। দ্বিতীয় ক্যাটাগরি দোটানায় পড়া থাকা মুসলিম। এরা যতক্ষণ মুশরিকদের হাত থেকে নিরাপদ থাকে ততক্ষণ আল্লাহর সাথে থাকে, আর ওদের কাছে যেই না কোনো জুলুম নির্যাতন আসে অমনি আল্লাহকে ভুলে যায়। আল্লাহ জানিয়ে দিলেন, যদি আল্লাহ তোমাদের কোনো বিপদে ফেলতে চান তবে কেউ তা ঠেকিয়ে রাখতে পারবে না। আবার আল্লাহ যদি তোমাদের উপকার করতে চান তাহলে কেউই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তৃতীয় ক্যাটাগরিতে আছে সাচ্চা ইমানদাররা। কুরাইশদের জুলুমের জবাব দিতে আল্লাহ এই ক্যাটাগরিতে মানুষের হাতে অস্ত্র তুলে নেবার অনুমতি দেন। অর্থাৎ সবার আগে এই সূরাটি নাজিল করে জিহাদের অনুমতি
বা আদেশ দেওয়া হয়, যাতে কাফিররা ধ্বংস হয় আর আল্লাহর জমিনে পুরোপুরি কায়েম হয় আল্লাহর দিন। আচ্ছা, দৃশ্যপট এক, মানুষ। সুরা সুরার সূচনা অংশে মানুষ নিজেকে তাকাতে মানুষকে নিজের দিকে তাকাতে বলা হয়েছে। দেখো কতখানি দুর্বল করে বানানো হয়েছে তোমাকে। দৃশ্যপট দুই হচ্ছে আল্লাহ। এবার আল্লাহর বড়ত্বের দিকে তাকাতে বলা হয়েছে। দেখো দুর্বল মানুষের তুলনায় আল্লাহর সৃষ্টি কত বিশাল। আত্মসমর্পণ, মানুষের নগণ্যতা আর রবের সৃষ্টির বিশালতার দিকে তাকিয়ে বিবেকবান মানুষের সিদ্ধান্ত হবে একটাই, আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম। উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা হজ বিশেষ মর্যাদার অধিকারী কারণ তাতে দুইটা সিজদা আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যে ওই দুটি সিজদা আদায় করবে না সেও যেন সে যেন তা না পড়ে। তো আমরা আজকে এই সূরা শেষ হলে আমরা দুইটা সিজদা দিব ইনশাআল্লাহ সবাই। যথেষ্ট জ্ঞান ছাড়া দিন নিয়ে কারো সাথে বিতর্কে জড়ানো যাবে না। এতে নিজেরই পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা আছে, যেটা আমি সবসময় বলি, যে আমরা কখনোই কখনোই মানে এই কি বলে নাস্তিকদের সাথে কোনো ধরনের কোনো বিতর্কে যাব না। শুধু নাস্তিক না, আমাদের অনেক আস্তিকও আছে, তাদের তাদের ভুল ওই যে বাপদাদাকে দেখছে, ওই ওই প্যাটার্নে চলে তারা। আমি তো শিখছি, আমি তো আমার আম্মুর কাছ থেকে শিখছি, আমার নানুর কাছ থেকে শিখছি, তারা এগুলা করছে, তাহলে এগুলা করলে কি সমস্যা? এগুলা করলে যদি সমস্যা হতো তাহলে তো আর তারা করতো না। তো এরকম ভয়ঙ্কর, বা আমি আমার আব্বা আম্মাকে দেখছি, তারা তো অমুক পীরের মুরিদ, তো পীরের মুরিদ হলে যদি সমস্যা হইতো তাহলে তো আর তারা পীরের মুরিদ হতো না, মাজারে যাইতো না। এরকম বলে না, এরকম বলে। তো তার যারা এরকম বলে তাদের সাথে যদি আমি আমার এই আধা আধুরা নলেজ নিয়ে যাই ঝগড়া করতে বা তাদের বুঝাইতে, তারা কিন্তু উল্টো আমারে বুঝায় লাইনে নিয়ে আসবে। কারণ যারা পথভ্রষ্ট তারা খুব স্পেসিফিকলি পথভ্রষ্ট, তাদের লাইনে আনা এত সহজ না। তাদেরকে লাইনে আনার জন্য আমাদের অনেক ফার্ম নলেজ থাকতে হবে, যেটা আমাদের এখনো হয় নাই। আপনাদের কথা জানি না, আমার হয় না আর কি, আমি শিওর। তো আমি ধরেই নিচ্ছি এখানে বেশিরভাগ বোনই আমার লেভেলের। তো মনে করেন যে আমরা এগুলা করবো না কখনোই, তাদের সাথে তর্কে যাব না আর কি। তারপরে বলছে গতিপথ। সেন্ট্রাল থিম হচ্ছে মুশরিকদের বিরুদ্ধে জিহাদের বৈধতা। কাবার প্রকৃত কেয়ারটেকার, মুশরিকদের অপরাধ অগণিত, তারা কোন মুখে কাবা দেখভালের দায়িত্ব নিতে চায়? বরং এই দেখভালের দায়িত্ব হকদার একমাত্র মুমিনরা। জিহাদ এবং মুসলিমদের স্বতন্ত্র রাষ্ট্র। মুশরিকরা অন্যায়ভাবে মুসলিমদের উপরে হামলা করে তাদেরকে ঘরছাড়া করেছে। এরই পরিপ্রেক্ষিতে মুসলিমরা পেল জিহাদের বৈধতা। এছাড়া তাদেরকে আলাদা রাষ্ট্রের ব্যাপারে চিন্তা ভাবনা করতে বলা হলো। আগেকার জাতিগুলোর পরিণতি ও তাওহিদ। তাওহিদ অস্বীকার করার কারণে আগেকার বহু জাতি ধ্বংস হয়েছে। সংশোধনের সময় দেওয়ার পরও তারা যখন ফিরে আসেনি, তখন তাদেরকে ধ্বংস করার পথে আর কোনো বাধাও থাকেনি। মুমিনদের প্রতি দিক নির্দেশনা, সূরা শেষ হয়েছে মুমিনদের প্রতি কিছু দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে। আল্লাহ যেখানে আল্লাহর প্রতি আনুগত্য, জিহাদ ও মানব জাতির কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার বিষয়ে বলা হয়েছে। কিয়ামত দিবসে মানুষের মাঝে ত্রাস সৃষ্টি করবে। কিয়ামত মানুষের মাঝে ত্রাস সৃষ্টি করবে। আল্লাহর ব্যাপারে মুশরিকদের তর্ক ও মুনাফিকদের ইবাদতের ধরন নিয়ে আলোচনা করা হয়েছে। কাফির ও মুমিনদের মাঝে থাকবে স্পষ্ট ব্যবধান, আর দুনিয়াতে কাফিরদের পরিণতি থেকে মুমিনরা শিক্ষা নেবে। আল্লাহর পথে আসতে এবং পবিত্র মসজিদে যেতে বাধা দেওয়ার শাস্তি নিয়ে আলোচনা করা হয়েছে। কাফিরদের জুলুমের বিরুদ্ধে মুমিনদের জিহাদ করায় এবং নিজেদের আত্মরক্ষার অনুমতি দেওয়া হয়েছে। আগেকার ধ্বংস হয়ে যাওয়া জাতিগুলোর মধ্যে শিক্ষা নেওয়ার রসদ। রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি ওয়াহির বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। সর্বশক্তিমান আল্লাহর ক্ষমতা কিছু নিদর্শন সংক্রান্ত আলোচনা। মুশরিকদের বানানো আইন ও কর্মপদ্ধতি অসারতা নিয়ে আলাপ করা হয়েছে। হ্যাঁ, আমি তো সেটা কোরআনের সিজদা দিতে হবে মানে বুঝিনি। সিজদা, হ্যাঁ, আম্বিয়া সূরাটা পড়া শেষ হলে দুইটা সিজদা দিব আমরা ইনশাল্লাহ। মুশরিকদের বানানো আইন ও কর্মপদ্ধতির অসারতা নিয়ে আলাপ করা হয়েছে। মুমিনদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে সূরাটি শেষ হয়েছে। কেস স্টাডি।
ভালো মন্দ মিলিয়েই মানুষের জীবনে দুঃখ আসে আঁধার হয়ে, আবার সে আঁধার কেটে ঝলমলে দিন আসে সুখ নিয়ে। চারিদিকে সুদিনের হাওয়া বয়, জীবনটা এভাবে চক্রাকারে ঘুরতে থাকে। সুখ দুঃখ কারো জীবনেই স্থায়ী হয় না। তবে যে বিষয়টি মানুষের জীবনে স্থায়ী হওয়া প্রয়োজন সেটি হলো এই সকল অবস্থাতে আল্লাহর আনুগত্যে লেগে থাকা। আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দিলেন, সম্পদ দিলেন, সন্তানাদি তে বরকত দিলেন, তাই আল্লাহর শুকরিয়া আদায় করলাম, তার ইবাদতে মন লাগালাম। আবার যখন এই সুখের সময় ভাটা পড়লো, তখন একে একে সব নিয়ামত হারাতে বসলাম। আর তখন আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হলাম, তার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিলাম। এ তো এক বিরাট অন্যায়। একজন সত্যিকারের মুমিন কখনো এমনটি করতে পারে না। বরং তার তো উচিত নিয়ামত পেলে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং নিয়ামত ফিরিয়ে নিয়ে পরীক্ষায় ফেললে সবর করা। সবর করতে না পারলে দুনিয়া তো যাবেই, সেই সাথে যাবে আখিরাতের প্রতিদান। খুব ইম্পর্টেন্ট এটা, আমরা তাজকিয়াতুন নফসের মধ্যেও শিখছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সিরিয়াল গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদেরকে ঠিক করে দিছেন, যে রমাদানের আগে আমরা তাজকিয়াতুন নফস করতে পারছি। আলহামদুলিল্লাহ, এই কোর্সটা করে আমরা কত ইনফরমেশন আমাদের মধ্যে আসছে, যে কত ধরনের এখন আবার দেখেন কোরআনটা পড়াতে আমরা বুঝতে পারতেছি যে এই যে কথাগুলা বলছে শাইখরা, বা এই যে কোর্সটা ডিজাইন করছে এরা, এরা বাতাস থেকে করে না, এরা হচ্ছে কোরআন থেকে, তো হাদিস থেকে নিয়ে এখানেও রিকমেন্ডেশন আসছে, এগুলাই করতে বলছে। তার মানে ওই কোর্সের যে কথাবার্তাগুলো বলছে ওগুলো ঠিক ছিল, আলহামদুলিল্লাহ। রিফ্লেকশনস বা তাদাব্বুর, এই সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লোকেদের মধ্যে কেউ কেউ আল্লাহর ব্যাপারে তর্ক করে, তার কাছে না আছে জ্ঞান, না আছে কোনো পথ নির্দেশনা, আর না আছে আলো ছড়ানোর কিতাব। এ থেকে বোঝা গেল যাদের কাছে জ্ঞান বা পথ নির্দেশনা আছে তারা কখনো আল্লাহর ব্যাপারে তর্কে জড়ায় না। যারা আল্লাহর ব্যাপারে অযথা তর্কে জড়ায়, এদেরকে দেখবেন এদের মধ্যে জ্ঞানের ঘাটতি আছে। কোনো কারণ ছাড়াই এরা অস্পষ্ট বিষয় নিয়ে ঘাটাঘাটি করে, পরিস্থিতি আরো ঘোলাটে করে। তো এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, কোনো বিষয়ে আমাদের স্পষ্ট জানাশোনা না থাকলে আমরা সে বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনায় নামবো না। এতে করে আমাদের জ্ঞানগত দীনতাই শুধু ফুটে উঠবে না, সেই সাথে আমাদের ব্যক্তিত্বও পড়বে হুমকির মুখে। এই বিষয়ে আগে আগাগোড়া জেনে নেব, তারপরে দরকার হলে কোনো মত মত দিব, তার আগে নয়। সেই জ্ঞানটা হতে হবে ওয়াহির আলোকে। এর বাইরে যত জ্ঞান আছে সবই ঠুনকো। ওয়াহি বা কোরআনের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো জ্ঞানের ভিত্তিতে কোনো ডিসিশন নেওয়া যাবে না। জীবনে কোনো না কোনো সময়ে আমরা প্রত্যেকেই ভ্রমণে বেরিয়েছি, কিন্তু এই ভ্রমণের উদ্দেশ্য নিয়ে আমরা কখনো কি ভেবে দেখেছি? তারপরে বলছে কি যে আসুন কোরআন থেকে জেনে নিই, শুনে নিই। কোরআন থেকে জেনে নিই, কোরআনের কাছ থেকে শুনে নিই, তারা কি দুনিয়া ঘুরে দেখেনি? তাহলে অনুধাবন করার মতো হৃদয় পেতে পারতো, কিংবা সত্যের আওয়াজ শুনবার মতো কান লাভ করতে পারতো। এই সূরায় 46 নম্বর আয়াতে এটি, অর্থাৎ সহজভাবে বলতে গেলে আমাদের ভ্রমণের উদ্দেশ্য হতে হবে আল্লাহর নিদর্শন দেখা, সেখান থেকে শিক্ষা নেওয়া, অযথা ঘুরতে যাওয়া, ট্রেন্ড ফলো করা, খাওয়া দাওয়া আর হই হুল্লোড় করার জন্য যেন ট্যুর না হয়। আমাদের ট্যুর হচ্ছে কি ছবি তুলে ফেসবুকে দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন। ওহো, আমি তো কালকে শেষ করি নাই, যার জন্য আমার সূরা তাহা উঠে রয়েছে। যাও।
সূরাতুল আম্বিয়া মানুষের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মিনিট। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের জন্য তাদের হিসাব নিকাশের মুহূর্তটি একান্ত কাছে এসে গেছে, অথচ তারা এখনো উদাসীনতার মাঝে নিমজ্জিত হয়ে সত্য বিমুখ হয়ে আছে। যখন তাদের কাছে তাদের মালিকের কোনো নতুন উপদেশ আসে, তখন মনে হয় তারা তা শুনছে, অথচ তারা তখনও নানা রকম খেলাধুলায় নিমগ্ন থাকে। ওদের মন সম্পূর্ণ অমনোযোগী। যারা জালিম তারা গোপনে বলাবলি করে, এ তো তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছু নয়। তোমরা কি এসব কিছু জেনে শুনেও তার জাদুর ফাঁদে ফেসে যাবে? সে বলল, আমার রব প্রতিটি কথা জানেন, তা আসমানে থাকুক কিংবা জমিনে, তিনি সব শোনেন, সব জানেন। 5। তারা তো বরং কোরআনের ব্যাপারে এও বলে যে এগুলো হচ্ছে অলীক স্বপ্ন, সে নিজেই এসব উদ্ভাবন করেছে, কিংবা সে হচ্ছে একজন কবি। নবী হয়ে থাকলে আমাদের কাছে এসব সে এমন সব নিদর্শন নিয়ে আসুক যা আগের নবীদের পাঠানো হয়েছিল। 6। এদের আগে এমন সব জনপদ আমি ধ্বংস করে দিয়েছি যারা তার অধিবাসীরা এসব নিদর্শন দেখেও ঈমান আনেনি। তুমি কি মনে করো এরা এখন ঈমান আনবে? 7। তোমার পূর্বে আমি মানুষকেই সব সময় নবী বানিয়ে তাদের কাছে পাঠিয়েছি। তোমরা যদি না জানো তাহলে আগের কিতাবধারীদের কাছ থেকে জিজ্ঞেস করো। 8। আমি তাদের এমন দেহাবব দিয়ে পয়দা করিনি যে তারা খাবার খেত না। তাছাড়া তারা কেউ দুনিয়ায় চিরস্থায়ীও হয়নি। অতঃপর আমি আযাবের ওয়াদা সত্য প্রমাণিত করে দেখালাম। আযাব এলে আমি যাদের চাইলাম শুধু তাদের উদ্ধার করলাম, আর সীমা লঙ্ঘনকারীদের আমি সমূলে বিনাশ করে দিলাম। হে মানুষ, আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাজিল করেছি যাতে তোমাদের সবার কথাই মজুদ রয়েছে। তোমরা কি সেই কথাগুলো বুঝতে পারছো না? আমি এর আগে কত জনপদ ধ্বংস করে দিয়েছি যারা ছিল আসলেই জালিম। তাদের পরে তাদের জায়গায় আমি অন্য জাতির উত্থান ঘটিয়েছি। এরা যখন আমার আযাবকে একান্ত সামনে দেখতে পেল, তখন তারা সেখান থেকে পালাতে শুরু করলো। 13। আল্লাহ তাআলা বলেন, তোমরা আজ পালিও না, বরং ফিরে যাও তোমাদের সম্পদের কাছে ও তোমাদের বাড়ি ঘরের দিকে, যেখানে তোমরা আরামে ছিলে। সম্ভবত তোমাদেরকে এসব ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। 14। তারা বলল, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যিই জালিম ছিলাম। অতঃপর এই আহাজারি তারা করতেই থাকলো যতক্ষণ না আমি তাদের সমূলে ধ্বংস করে দিলাম। আমি তাদের কাটা ফসলকে নির্বাপিত আলোক রশ্মি বানিয়ে দিলাম। 16। আসমান ও জমিন ও এর মধ্যবর্তী সবকিছুকে আমি কোনো খেলতামাশার জন্য পয়দা করিনি। আমি যদি কোনো খেলতামাশার বিষয় বানাতে চাইতাম, তাহলে আমার কাছে যা নিষ্প্রাণ বস্তু আছে তা দিয়ে আমি এসব কিছু বানিয়ে দিতাম। 18। বরং আমি সত্যকে মিথ্যার উপর ছুঁড়ে মারি, অতঃপর সেই সত্য এই মিথ্যার মগজ বের করে দেয়। এর ফলে যা মিথ্যা তার সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যায়। দুর্ভোগ তোমরা যা কিছু উদ্ভাবন করছো তা থেকে আল্লাহ তাআলা অনেক পবিত্র। 19। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। তার একান্ত সান্নিধ্যে যেসব ফেরেশতা আছে তারা কখনো তার ইবাদত করতে অহংকার করে না, এবং তারা কখনো ক্লান্তিও বোধ করে না। তারা দিবানিশি তার পবিত্রতা ঘোষণা করে, তারা কখনো অলসতা করে না। এরা কি আল্লাহর বদলে জমিনের কোনো কিছুকে মাবুদ বানিয়ে নিচ্ছে যারা এদের পুনরুত্থান ঘটাবে? যদি আসমান জমিন এই দুইয়ের মাঝে আল্লাহ তাআলা ব্যতীত আরো অনেক মাবুদ থাকতো, তাহলে কবেই এর উভয়টাই বিপর্যস্ত হয়ে যেত। এরা যা কিছু বলে, আরশের মালিক আল্লাহ সেসব কিছু থেকে পবিত্র ও মহান। তিনি যা কিছু করেন সেই ব্যাপারে তাকে কোনো প্রশ্ন করা যায় না।
বরং তাদেরই তাদের নিজ নিজ ক্রিয়াকলাপ সম্পর্কে প্রশ্ন করা হবে। 24, এরা কি আল্লাহ ছাড়া অন্যদের মাবুদ বানিয়ে রেখেছে? হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের দলিল প্রমাণ উপস্থিত করো। এটা হচ্ছে আমার সাথে যে আছে তার কিতাব, এটা হচ্ছে আমার আগে যে ছিল তার কিতাব। পারলে এখান থেকে কোনো একটা প্রমাণ উপস্থিত করো। এদের অধিকাংশ প্রকৃত সত্য জানে না। এরা সত্য থেকেই মুখ ফিরিয়ে নেয়। আমি তোমার আগে এমন কোনো নবী পাঠাইনি যার কাছে ওয়াহি পাঠিয়ে আমি একথা বলিনি যে আমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং তোমরা সবাই আমারই ইবাদত করো। 26, এই মূর্খ লোকেরা বলে দয়াবান আল্লাহ তাআলা ফেরেশতাদের নিজ সন্তান বানিয়ে নিয়েছেন। মূলত তিনি এসব কথাবার্তা থেকে অনেক পবিত্র, বরং তারা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। 27, তারা কখনো তার সামনে আগ বেড়ে কথা বলে না, তারা তার আদেশ অনুসারেই কাজ করে। তাদের সামনে পেছনে যা কিছু আছে তার সবই তিনি জানেন। তারা আল্লাহ তাআলার সমীপে সেসব লোক ছাড়া অন্য কারোর জন্যই সুপারিশ করে না যে যাদের প্রতি তিনি সন্তুষ্ট রয়েছেন। তারা নিজেরাও সব সময় তার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। 29, যারা অহংকারী, তাদের মধ্যে যদি কেউ একথা বলে যে আল্লাহ তাআলার বদলে আমিই হচ্ছি মাবুদ, তাহলে তাকে আমি এজন্য জাহান্নামে কঠিন শাস্তি দিব। মূলত আমি জালিমদের এভাবেই শাস্তি দিই। 30, যারা আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করে, তারা কি দেখে না আসমান সমূহ এবং পৃথিবী এক সময় ওতপ্রোতভাবে মিশেছিল, তারপর আমি এদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং আমি প্রাণবান সবকিছুকে পানি থেকে সৃষ্টি করেছি। এই সত্যের পরও কি তারা ঈমান আনবে না? 31, আমি জমিনের উপর সুদৃঢ় পাহাড় সমূহ রেখে দিয়েছি যেন তা ওদের নিয়ে নড়াচড়া না করতে পারে। আমি এত প্রশস্ত রাস্তা তৈরি করে দিয়েছি যাতে করে তারা তা দিয়ে নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। আমি আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসেবে স্থাপন করেছি, কিন্তু এই নির্বোধ ব্যক্তিরা তার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়। 33, আল্লাহ তাআলাই রাত দিন সূরজ ও চাঁদ পয়দা করেছেন, এরা প্রত্যেকেই মহাকাশের কক্ষপথে সাঁতার কেটে যাচ্ছে। হে নবী, তুমি আমি তোমার পূর্বেও কোনো মানব সন্তানকে অনন্ত জীবন দান করিনি। আজ তুমি মরে গেলে তুমি কি মনে করো তারা এখানে চিরজীবী হয়ে থাকবে? প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। হে মানুষ, আমি তোমাদের মন্দ ও ভালো এই উভয় অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করি, অতঃপর কাছেই তোমাদের আমার কাছেই ফিরিয়ে আনা হবে। 36, কাফিররা যখন তোমাকে দেখে তখন তারা তোমাকে কেবল তাদের ঠাট্টা বিদ্রূপের আসলে এরা নিজেরাই দয়াময় আল্লাহ তাআলার স্মরণকে অস্বীকার করে। 37, আস শোনা যাচ্ছে তো না? 37, মানে আমার এখানে আনস্টেবল দেখাচ্ছে ইন্টারনেট। আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ো করার আকৃতি দিয়ে। অচিরেই আমি তোমাদের আমার কুদরতের নিদর্শন দেখিয়ে দেব। সুতরাং আমার কাছে তাড়াহুড়া করো না, কামনা করো না। তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো কিয়ামতের এই ওয়াদা কবে পূর্ণ হবে? যদি কাফেররা সেই ক্ষণটির কথা জানতো, বিশেষ করে তখন তারা তোমাদের সামনে ও পেছন থেকে আসা আগুন কিছুতেই প্রতিরোধ করতে পারবে না। সে সময় তাদের কোনো রকম সাহায্যও করা হবে না। 40, মূলত কেয়ামত যখন তাদের উপর আসবে হঠাৎ করে এসেই তা তাদেরকে ডিস্টেন্স হতবুদ্ধি করে দেবে। তখন তারা তাকে প্রতিরোধ করতে সক্ষম হবে না, আর না তাদের এই জন্য কোনো অবকাশ দেওয়া হবে। 41, হে নবী, তোমার আগেও অনেক রসূলকে এভাবে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল। পরে দেখা গেল তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছিল তাই তাদের পরিবেষ্টন করে নিয়েছে। 42, হে নবী, তুমি এদের জিজ্ঞেস করো কে তোমাদের দয়াময় আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা করবে, যা রাতের বেলায় আসুক কিংবা দিনের বেলায় আসুক। কিন্তু এরা নিজেদের মালিককে স্মরণ থেকে মুখ ফিরিয়ে রেখেছে। তবে কি তাদের আরো কোনো মাবুদ আছে যারা আমার আযাব থেকে তাদের বাঁচাতে পারবে? তারা তো নিজেদেরই কোনো সাহায্য করতে পারবে না, না তারা আমার আযাব থেকে নিরাপদ।
কিন্তু আমি এদের ও এদের পিতৃপুরুষদের যাবতীয় ভোগ সম্ভার দান করে যাচ্ছিলাম, এবং এভাবে এদের উপর দিয়ে সমৃদ্ধির এক দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। তারা কি দেখতে পাচ্ছে না আমি জমিনকে চিরদিক চারদিক থেকে সংকুচিত করে আনছি? তারপরও তারা কি বিজয়ী হবে বলে আশা করে? 45। হে নবী, তুমি বলো, আমি শুধু ওয়াহী দিয়েই তোমাদের জাহান্নামের ভয় দেখাই, কিন্তু এই বধিররা কোনো ডাকই শুনতে পায় না। তাদের সতর্ক করা হলেও তারা কিছুই শুনতে পায় না। অথচ তোমার মালিকের আজাবের সামান্য অংশ হলেও, অসামান্য অংশ যদি এদের স্পর্শ করে, অবশ্যই তখন এরা বলবে, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যিই জালিম ছিলাম। কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের জন্য কিছু মানদণ্ড স্থাপন করব। অতঃপর সেদিন কারো উপরই কোনো জুলুম করা হবে না। যদি একটি শস্য দানা পরিমাণ কোনো আমলও তাদের লুকিয়ে থাকে, কোথাও লুকিয়ে থাকে, হিসাবের সময় আমি তাকে যথার্থই এনে হাজির করব। হিসাব নেওয়ার জন্য আমিই যথেষ্ট। 48। নিঃসন্দেহে আমি মুসা ও হারুনকে ন্যায় অন্যায়ের ফয়সালাকারী একটি গ্রন্থ দিয়েছিলাম। তাকওয়া অবলম্বনকারী লোকেদের জন্য দিয়েছিলাম আঁধারে চলার আলো ও জীবনে চলার উপদেশ। এটা তাদের জন্য, আল্লাহ তাআলাকে যারা গয়েব থেকে ভয় করে এবং তারা কিয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকে। আর এ হচ্ছে বরকতপূর্ণ উপদেশ, আমি এটিকে নাজিল করেছি। তোমরা কি এর অস্বীকারী হতে চাও? 51। এর আগে আমি ইব্রাহিমকে তার ভালো মন্দ বিচারের জ্ঞান দান করেছিলাম। আমি সেই সম্পর্কে সম্যক অবগত ছিলাম। যখন সে তার পিতা ও তার জাতিকে বলল, এই মূর্তিগুলো কি আসলে যার ইবাদত ইবা- যা এই মূর্তিগুলো আসলে কি যার ইবাদতের জন্য তোমরা শক্ত হয়ে বসে আছো? তারা বলল, আমরা আমাদের পিতৃপুরুষদের এগুলোর ইবাদত করতে দেখেছি। সে বলল, এগুলো এগুলো করে তোমরা নিজেরা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হচ্ছ। তোমাদের পূর্বপুরুষরাও এই গুমরাহিতেই নিমজ্জিত ছিল। তারা বলল, তুমি কি আমাদের কাছে কোনো সত্য নিয়ে এসেছো, যা না অযথাই তুমি আমাদের সাথে খেলতামাশা করছো? সে বলল, না, এটি কোনো তামাশার বিষয় নয়, বরং আমাদের রব যিনি, তিনি আসমান সমূহ ও জমিনের রব, তিনি এগুলো সৃষ্টি করেছেন, আর আমি নিজেই হচ্ছি এর একজন সাক্ষী। আল্লাহ তাআলার শপথ, তোমরা এখান থেকে পেছনে সরে গেলেও আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব। গলা শুকায় যাচ্ছে। অতঃপর তারা চলে গেলে তাদের বড়টি ছাড়া অন্য মূর্তিগুলোকে সে চূর্ণ বিচূর্ণ করে দিল, যাতে করে তারা ঘটনা জানার জন্য তার দিকেই ধাবিত হতে পারে। মূর্তিদের এই দুরবস্থা দেখে তারা বলল, আমাদের দেবতাদের সাথে কে এমন আচরণ করলো? যেই করেছে নিঃসন্দেহে সে জালিমদের একজন। লোকেরা বলল যে, আমরা শুনেছি এক যুবক ওদের কথা আলোচনা করছিল। হ্যাঁ, সেই যুবককে বলা হয় ইব্রাহিম। তারা বলল, যাও, তাকে সব মানুষের চোখের সামনে এনে হাজির করো, যাতে করে তারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। 62। ইব্রাহিমকে আনার পরে তারা তাকে জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মাবুদগুলোর সাথে আর আচরণ করেছো? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হচ্ছে ওদের মঙ্ক ছিল, মানে হচ্ছে ধর্মগুরুর মত ছিল আর কি, যে আচ্ছা পুরোহিত থাকে না, ওই রকম ছিল। সে বলল, বরং ওদের বড়টি সম্ভবত এসব কিছু ঘটিয়েছে। আমরা তাদেরই জিজ্ঞেস তোমরা তাদেরই জিজ্ঞেস করো না, যদি তারা কথা বলতে পারে। ইব্রাহিমের যুক্তি শুনে তারা নিজেদের দিকেই ফিরে এলো এবং একে অপরকে বলতে লাগলো, জালেম তো সেই নয় যে ওটা ভেঙেছে, জালিম তো হচ্ছে তোমরা, যারা এর পূজা করো। হ্যাঁ, ওটাই। মানে পুরোহিত টাইপের ছিল আর কি, যারা তারা হুজুর টাইপের আর কি, মূর্তি পূজার হুজুর। তারপরে হচ্ছে যে ইব্রাহিমের যুক্তি শুনে তারা নিজেরাই নিজের দিকে ফিরে এলো। আচ্ছা, এবং একে অপরকে বলতে লাগলো, জালিম তো সে নয় যে ওটা ভেঙেছে, জালিম তো তোমরা যারা এর পূজা করো। অতঃপর লজ্জায় তাদের মাথা অবনত হয়ে গেল। ওরা বলল, হে ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। সে বলল, তাহলে তোমরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করো যারা কথা বলতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো অপকারও করতে পারে না? ধিক তোমাদের জন্য এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তাদের জন্য।
তোমরা কি কিছুই বুঝতে পারছো না? এ সময় রাজার লোকেরা বলল, একে আগুনে পুড়িয়ে দাও। যদি তোমরা কিছু করতেই চাও তাহলে তার থেকে তোমাদের মূর্তিগুলোর প্রতিশোধ গ্রহণ করো। অপরদিকে আমিও আগুনকে বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং শান্তিময় হয়ে যাও। ওরা তার বিরুদ্ধে একটি ফন্দি আঁটতে চাইলো, আমিও উল্টো তাদেরকেই ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ করে দিলাম। অতঃপর আমি তাকে এবং নবী লূতকে উদ্ধার করে তাদের এমন দেশে নিয়ে গেলাম যেখানে আমি সৃষ্টিকুলের সাথে জন্য অনেক কল্যাণ রেখেছি। কোথায় নিচে? ফিলিস্তিন। অতঃপর আমি ইব্রাহিমকে তার ছেলে হিসেবে ইসহাক দান করলাম। তারপর আরো তার উপর আরো দান করলাম পুত্র পৌত্র, মানে নাতি হিসেবে ইয়াকুব। এদের সবাইকে আমি ভালো মানুষ বানিয়েছি। আমি তাদের দুনিয়ার মানুষদের নেতা বানিয়েছিলাম। এরা আমার নির্দেশ অনুসারে মানুষকে সুপথ দেখাতো, নেক কাজ করা, নামাজ প্রতিষ্ঠা করা ও জাকাত দেওয়ার জন্য আমি তাদের কাছে ওয়াহি পাঠিয়েছি। তারা সর্বত্রই আমার আনুগত্য করত। আর ইব্রাহিমের মতো আমি লূতকেও প্রজ্ঞা দান করে এবং জ্ঞান দান করেছিলাম। তাকে আমি এমন এক জনপদ থেকে উদ্ধার করে এনেছি যে জনপদে শুধু অশ্লীল কাজই করত। এরা ছিল জঘন্য বদ এবং গুনাহগার জাতি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই গুনাহগার জাতি হওয়া থেকে। আমি তাকে আমার অপরিসীম অনুগ্রহের ভেতর প্রবেশ করিয়েছি। নিঃসন্দেহে সে ছিল একজন সৎকর্মশীল নবী। নবী নূহ যখন আমাকে ডেকেছিল ইব্রাহিমও আগে, তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তার পরিবার পরিজনদের আমি এই মহা সংকট থেকে উদ্ধার করেছিলাম। আমি তাকে এমন এক জাতির মোকাবেলায় সাহায্য করেছিলাম যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল। তারা ছিল খারাপ জাতের লোক। অতঃপর আমি তাদের সবাইকে মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছি। দাউদ এবং সুলাইমানের ঘটনাও তাদের শোনাও। তারা দুইজন একটি ক্ষেতের ফয়সালার মোকদ্দমায় রায় প্রদান করছিল। মোকদ্দমাটা ছিল এমন, রাতের বেলায় কিছু মোষ মানুষদের ক্ষেতে ঢুকে তা তছনছ করে দিল। আমি নিজেও তাদের সাথে এই বিচার কার্য পর্যবেক্ষণ করছিলাম। ৭৯। অতঃপর আমি সঠিক রায় যা তা সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম। অবশ্য আমি তাদের উভয়কে প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছিলাম। আমি পাহাড় পর্বত এবং পাখপাখালিদেরকে দাউদের অনুগত করে দিয়েছিলাম, যেন তার সাথে আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারে। আর এসব কিছু আমিই ঘটাচ্ছিলাম। আমি তাকে তোমাদের যুদ্ধে ব্যবহারের জন্য বর্ম বানিয়ে শিক্ষা দিয়েছি, যাতে তোমরা তোমাদের যুদ্ধের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে পারো। তোমরা কি এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে না? ৮১। আমি প্রবল হাওয়াকে সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম, যাতে যে তার আদেশের সেই দেশের দিকে ধাবিত হতো যেখানে আমি প্রভূত কল্যাণ রেখেছি। মূলত আমি এর প্রতিটি বিষয়ের ব্যাপারে সম্যক অবগত আছি। সূরা আম্বিয়ার ৮১। হ্যাঁ, এরপরে কি ফারান আপু? জি আপু। আপু আমি শেয়ার করব নাকি? কর, গায়ের কথা করতেছ আমার। জি। চারশো আঠারো পেজ, 418।
সরি আপু, আমার আজকে কম্পিউটারটা একটু সমস্যা হয়েছে, এই কারণে মোবাইল থেকে করা লাগতেছে। 418 পেজ, আমার হচ্ছে 82 আয়াত থেকে, 82 নাম্বার আয়াত থেকে। আপু কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে হ্যালো। পাচ্ছি। শয়তানদের মাঝে তার কিছু কিছু জিন অনুসারী তার জন্য সমুদ্রে ডুবুরির কাজ করত। এছাড়াও এরা তার জন্য আরো বহু কাজ আঞ্জাম দিত। আসলে তাদের তাদের সবার রক্ষক তো আমিই ছিলাম। 83। স্মরণ করো যখন আইয়ুব তার মালিককে ডেকে বলেছিল, হে আল্লাহ, আমাকে এক কঠিন অসুখে পেয়ে বসেছে, তুমি আমায় নিরাময় করো, কেননা তুমিই হচ্ছ নিরাময়কারী, সর্বশ্রেষ্ঠ দয়ালু। 84। অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম, তার যে কষ্ট ছিল তা আমি দূর করে দিলাম। তাকে যে শুধু তার পরিবার পরিজনই ফিরিয়ে দিলাম তা নয়, বরং তাদের সবাইকে আমার কাছ থেকে বিশেষ দয়া এবং আমার বান্দাদের জন্য উপদেশ হিসেবে আরো সমপরিমাণ অনুগ্রহ দান করলাম। 85। ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলের কথাও স্মরণ করো। এরা সবাই ছিল আমার ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত। 86। আমি তাদের আমার রহমতের মধ্যে দাখিল করলাম, কেননা তারা ছিল নেককার মানুষদের দলভুক্ত। 87। স্মরণ করো জুন্নুন, মাছের ঘটনার সাথে সংশ্লিষ্ট নবীর কথা। যখন সে রাগ করে নিজের লোকজনদের ছেড়ে বের হয়ে গিয়েছিল, সে মনে করেছিল আমি বুঝি তাকে ধরতে পারবো না। এক পর্যায়ে আমি যখন তাকে ধরে ফেললাম, তখন সে মাছের পেটের অন্ধকারে বসে আমাকে এই বলে ডাকলো, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, তুমি মহান। অবশ্যই আমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি। 88। এরপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে তার মানসিক দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম। আর এভাবেই আমি তার আর এভাবেই আমি আমার মোমেন বান্দাদের সব সময় উদ্ধার করি। 89। স্মরণ করো জাকারিয়ার কথা, যখন সে তার মালিককে ডেকে বলেছিল, হে আমার রব, তুমি আমাকে একা নিঃসন্তান করে রেখে দিও না, তুমিই হচ্ছ উৎকৃষ্ট মালিকানার অধিকারী। 90। অতঃপর আমি তার জন্যও সাড়া দিয়েছিলাম, তাকে দান করেছিলাম নেক সন্তান, ইয়া, এবং তার আশা পূরণের জন্য আমি তার স্ত্রীকে সুস্থ সন্তান ধারণ উপযোগী করে দিয়েছিলাম। এ লোকগুলো সৎ কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা করত। তারা আমাকে আশা ও ভীতির সাথে ডাকতো। তারা সবাই ছিল আমার অনুগত বান্দা। 90। স্মরণ করো সেই পুণ্যবতী নারীকে, যে নিজ সতীত্ব রক্ষা করেছিল। অতঃপর তার মধ্যে আমি আমার পক্ষ থেকে এক বিশেষ সম্মানী আত্মা ফুঁকে দিলাম। এভাবে আমি তাকে এবং তার পুত্রকে দুনিয়াবাসীর জন্য এক নিদর্শন বানিয়ে দিয়েছিলাম। 92। এ হচ্ছে তোমাদেরই জাতি, এরা সবাই একই জাতি, আর আমি তোমাদের সবারই রব, অতএব তোমরা আমারই গোলামি করো। 93। কিন্তু পরবর্তী সময়ে তারা নিজেদের মধ্যে মতবিরোধ করে নিজেদের দিনের বিষয়কে টুকরো টুকরো করে ফেলল। এদের সবাইকেই আমার কাছে ফিরে আসতে হবে। 94। কোনো ব্যক্তি যদি মুমিন অবস্থায় কোনো নেক কাজ করে, তাহলে তার সৎ পথে চলার প্রচেষ্টাকে কিছুতেই অস্বীকার করা যায় না। অবশ্যই আমি তার জন্য তার প্রতিটি কাজ লিখে রাখি। 95। এটা কখনো সম্ভব নয় যে যে জাতিকে আমি একবার ধ্বংস করে দিয়েছি তারা আবার তাদের ধ্বংসপূর্ব অবস্থায় ফিরে আসবে। 96। এমনকি যখন কিয়ামতের নিদর্শন হিসেবে ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেওয়া হবে এবং ওরা প্রতিটি উচ্চভূমি থেকে দ্রুত বেরিয়ে আসতে থাকবে। 97। যখন কিয়ামতের অমোঘ প্রতিশ্রুতি আসন্ন হয়ে আসবে, তখন তাকে আসতে দেখে যারা একে অস্বীকার করেছিল তাদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায়, কতই না দুর্ভোগ আমাদের, আমরা এদিন সম্পর্কে উদাসীন ছিলাম, বরং আমরা সত্যি জালেম ছিলাম। 98। তখন তাদের বলা হবে, তোমরা এবং তোমাদের সেসব কিছু যাদের তোমরা আল্লাহর বদলে মাবুদ বানাতে, সবাই জাহান্নামের ইন্ধন হবে। আজ তোমাদের সবাইকেই সেখানে পৌঁছতে হবে। 99। তারা যদি সত্যি তারা যদি সত্যি সত্যি মাবুদ হতো, তাহলে আজ তারা কিছুতেই সেখানে পৌঁছতো না। উপাস্য উপাসক সবাই তাতে চিরকাল ধরে অবস্থান করবে। 100। এদের জন্য সেখানে শুধু শাস্তির ভয়াবহ আর্তনাদই শুধু অবশিষ্ট থাকবে। এ চিৎকার ছাড়া তারা সেখানে অন্য কিছুই শুনতে পাবে না। 101। অপরদিকে যাদের জন্য আমার কাছ থেকে অনন্ত কল্যাণ নির্ধারিত হয়ে আছে, অবশ্যই তাদের জাহান্নাম ও তার আযাব থেকে অনেক দূরে রাখা হবে। 102।
তারা সেখানে ভয়াবহ চিৎকারের ক্ষীণতম শব্দও শুনতে পাবে না। তাদের জন্য তো বরং থাকবে তাদের মন যা চায় তাই, তাও থাকবে আবার চিরকাল ধরে। 103, জাহান্নামের বড় ভীতি তাদের। সেদিন মনে কোনো রকম দুশ্চিন্তার সৃষ্টি করতে পারবে না। সেদিন ফেরেশতারা তাদের অভিনন্দন জানিয়ে বলবে, হ্যাঁ, তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল, এ হচ্ছে তোমাদের সে ওয়াদা পূরণের দিন। 104, এটা হবে এমন একদিনের ঘটনা যেদিন আমি আসমানসমূহ গুটিয়ে নিব, ঠিক যেভাবে কিতাবসমূহ গুটিয়ে ফেলা হয়। যেভাবে আমি একদিন এর সৃষ্টির সূচনা করেছিলাম, সেভাবেই আমি এর পুনরাবৃত্তি ঘটাবো। এটা এমন এক ওয়াদা যা পালন করা আমার উপর জরুরি, আর এই কাজ তো আমি করবই। 105, আমি জাবুর কিতাবেও এ উপদেশ উল্লেখের পর দুনিয়ার কর্তৃত্বের ব্যাপারে এ কথা লিখে দিয়েছি। আমার যোগ্য অনেক বান্দারাই এ জমিনের উত্তরাধিকার হবে। 106, এ কথার মধ্যে আমার অনুগত বান্দাদের জন্য একটি ঘোষণা আছে। 107, হে নবী, আমি তো তোমাকে সৃষ্টিকুলের জন্য রহমত বানিয়েই পাঠিয়েছি। 108, তুমি বলো, আমার ওপর এ মর্মে ওহী পাঠানো হয়েছে যে তোমাদের মাবুদ একজনই, তোমরা কি তার অনুগত হবে না? 109, হ্যাঁ, তারা যদি তোমার কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি বলো, আমি তোমাদের জান্নাতের সুখবরের পাশাপাশি আজাবের ব্যাপারেও একই পরিমাণ সতর্ক করেছি। আমি কথা জানি না যে আজাবের ওয়াদা তোমাদের কাছে করা হচ্ছে তা কি খুব কাছে নাকি অনেক দূরে। 110, একমাত্র তিনিই জানেন যা কিছু উচ্চ স্বরে বলা হয়, এবং তিনিই জানেন যা কিছু তোমরা অন্তরে গোপন করো। 111, আমি জানি না আকাশের এ সময়, সরি, আমি জানি না অবকাশের এ সময়টুকু হতে পারে তোমাদের জন্য এক পরীক্ষা মাত্র, কিংবা হতে পারে সুনির্দিষ্ট কিছু সময়ের জন্য তোমাদের কিছু মাল সম্পদ দান করা। 112, সে বলল, হে আমার রব, তুমি এদের বিষয়টি ন্যায়ের সাথে মীমাংসা করে দাও। হে মানুষ, তোমরা আল্লাহ সম্পর্কে যা কথা বানাচ্ছ সেসব অনিষ্টের ব্যাপারে একমাত্র আমাদের রব দয়াময় আল্লাহ তাআলার কাছেই আশ্রয় চাওয়া যেতে পারে। সূরা আল হাজ, বিসমিল্লাহির রহমানির রহিম। 1, হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো। অবশ্যই কিয়ামতের কম্পন হবে একটি ভয়ঙ্কর ঘটনা। 2, সেদিন তোমরা তা নিজেরা দেখতে পাবে। দেখবে বুকের দুধ খাওয়াচ্ছে এমন প্রতিটি নারী ভয়াবহ আতঙ্কে তার দুগ্ধপোষ্যকে ভুলে যাবে। প্রতিটি গর্ভবতী জন্তু তার গর্ভস্থিত বস্তুর বোঝা ফেলে দেবে। মানুষকে যখন তুমি দেখবে, তখন তোমার মনে হবে তারা নেশাগ্রস্ত, কিন্তু তারা আসলে কেউই নেশাগ্রস্ত নয়, বরং এটা এক ধরনের আযাব। আল্লাহ তাআলার আযাব অত্যন্ত ভয়াবহ। 3, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা না জেনে না বুঝে আল্লাহ তাআলার শক্তি ক্ষমতা সম্পর্কে তর্ক বিতর্ক করে, এবং সে প্রতিটি বিদ্রোহী শয়তানের আনুগত্য করে। 4, অথচ তার উপর আল্লাহ তাআলার এ ফয়সালা তো হয়েই আছে, যে কেউই তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে গোমরাহ হয়ে যাবে, আর এই গোমরাহি তাকে প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে নিয়ে যাবে। 5, হে মানুষ, পুনরুত্থান দিবস সম্পর্কে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা মানুষের সৃষ্টি প্রক্রিয়াটা ভেবে দেখো। আমি তোমাদের প্রথমত মাটি থেকে, অতঃপর শুক্র থেকে, অতঃপর রক্তপিণ্ড থেকে, তারপর মাংসপিণ্ড থেকে পয়দা করেছি, যা আকৃতি বিশিষ্ট হয়ে সন্তানে পরিণত হয়েছে, কিংবা আকৃতি বিশিষ্ট না হয়ে নষ্ট হয়ে গেছে, যেন আমি তোমাদের কাছে আমার সৃষ্টি কৌশল প্রকাশ করে দিতে পারি। অতঃপর আরো লক্ষ্য করো, আমি শুক্রবিন্দু সমূহের মাঝে যাকে পূর্ণ মানুষ বানাতে চাই, তাকে জরায়ুতে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করাই। অতঃপর আমি তোমাদের একটি শিশু হিসেবে সেখান থেকে বের করে আনি। অতঃপর তোমরা তোমাদের পূর্ণ যৌবনে পদার্পণ করো। তোমাদের মধ্যে কাউকে বয়ঃপ্রাপ্তির আগেই মৃত্যু দেয়া হয়, আবার তোমাদের কাউকে অকর্মণ্য বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে দেয়া হয়, যেন কিছু জানার পরও তার অবস্থা এমন হয় সে কিছুই বুঝি এখন আর জানে না। সৃষ্টি প্রক্রিয়ার আরেকটি দিক হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ শুষ্ক ভূমি। অতঃপর আমি যখন তার উপর আসমান থেকে পানি বর্ষণ করি, তখন তা সরস ফলে ফুলে তাজা হয়ে ওঠে। অতঃপর তা সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদ্গত করে। 6, এগুলো এজন্যই ঘটে যে আল্লাহ তাআলাই হচ্ছেন অমোঘ সত্য। তিনিই মৃতকে জীবন দান করেন, এবং সবকিছুর ওপর তিনিই একক ক্ষমতাবান। 7, অবশ্যই কিয়ামত আসবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। যারা কবরে শুয়ে আছে, আল্লাহ তাআলা সেদিন তাদের পুনরুত্থিত করবেন। 8, তারপরও মানুষদের মধ্যে এমন কিছু আছে, যে ব্যক্তি কোনো রকম জ্ঞান
পথনির্দেশ ও দীপ্তিমান কিতাব প্রদত্ত তথ্য ছাড়াই আল্লাহ তাআলার ব্যাপারে ধৃষ্টতাপূর্ণ বিতণ্ডা শুরু করে। 9, অহংকার বশত সত্যবিমুখ হয়ে যাতে মানুষদের সে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিতে পারে। যে ব্যক্তি এমন করে তার জন্য দুনিয়াতে রয়েছে অপমান, লাঞ্ছনা। শুধু তাই নয়, কিয়ামতের দিন আমি তাকে জাহান্নামের আগুনের কঠিন শাস্তিও আস্বাদন করাবো। 10, আমি তাকে বলবো, এ হচ্ছে তোমার সেই কর্মফল যা তোমার হাত দুটো অর্জন করে আগেই এখানে পাঠিয়ে দিয়েছে। আর আল্লাহ তাআলা নিজ বান্দাদের প্রতি কখনো এত বড় জালেম নন। 11, মানুষের মধ্যে এমন কিছু আছে যে ইমানের প্রান্তসীমার উপর থেকে আল্লাহ তাআলার ইবাদত করে। যদি এতে তার কোনো পার্থিব উপকার হয় তাহলে সে ইমানের ব্যাপারে নিশ্চিত হয়ে যায়, কিন্তু যদি কোনো দুঃখ কষ্ট তাকে পেয়ে বসে তাহলে তার মুখ পুনরায় কুফরের দিকেই ফিরে যায়। এভাবে সে দুনিয়াও হারায় এবং আখেরাতও হারায়। আর এটা হচ্ছে আসলেই এক সুস্পষ্ট ক্ষতি। 12, এ নির্বোধ ব্যক্তিরা আল্লাহর বদলে এমন কিছুকে ডাকে যা তার কোনো অপকারও করতে পারে না, উপকারও করতে পারে না। এটা হচ্ছে আসলেই এক চরমতম গোমরাহি। 13, ওরা এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকারের চেয়ে বেশি কাছে। কত নিকৃষ্ট এদের অভিভাবক, কত নিকৃষ্ট সে অভিভাবকদের সহচর। 14, যারা আল্লাহ তাআলার ওপর ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে। অবশ্যই আল্লাহ তাআলা যা চান তাই করেন। 15, যে ব্যক্তি মনে করে আল্লাহ তাআলা যাকে নবুয়ত দিয়েছেন তাকে দুনিয়া ও আখেরাতে কোনো সাহায্যই করবেন না, সে যেন নিজে আসমান পর্যন্ত একটি রশি ঝুলিয়ে নেয়, অতঃপর আসমানে গিয়ে যেন সে ওহী আগমনের ধারা কেটে দিয়ে আসে, তারপর নিজেই যেন দেখে নেয় যে জিনিসের প্রতি তার এত আক্রোশ, এই কৌশল তা দূর করতে পারে কিনা। 16, এভাবেই আমি সুস্পষ্ট নিদর্শন সম্বলিত কোরআনটি নাজিল করেছি। আল্লাহ তাআলা যাকে চান সঠিক পথের হেদায়েত দান করেন। 17, অবশ্যই যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা ইহুদি হয়ে গেছে, যারা প্রাচীন ধর্ম বিশ্বাসী, সাবেয়ী, যারা খ্রিস্টান ও অগ্নিপূজক, সর্বোপরি যারা আল্লাহর সাথে শিরক করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা অবশ্যই এদের সবার জান্নাত ও দোজখের ফয়সালা করে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর উপর একক পর্যবেক্ষক। 18, তুমি কি লক্ষ্য করনি যে যত সৃষ্টি আসমান সমূহে আছে, যত সৃষ্টি আছে জমিনে, সবকিছুই আল্লাহ তাআলাকে সাজদা করছে। সাজদা করছে সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বত সমূহ, বৃক্ষলতা, জমিনের উপর বিচরণশীল সব জীবজন্তুও। মানুষের মধ্যে অনেক মানুষের মধ্যে অনেকে আল্লাহ তাআলাকে সাজদা করছে। এই মানুষদের অনেকের ওপর আবার নাফরমানির কারণে আল্লাহর আযাব অবধারিত হয়ে আছে। আসলে আল্লাহ তাআলা যাকে অপমানিত করেন তাকে সম্মান দেওয়ার কেউই নেই। অবশ্যই আল্লাহ তাআলা তাই করেন যা তিনি এরাদা করেন। 19, এ হচ্ছে বিপরীতমুখী দুটি দল যারা নিজেদের মালিকের ব্যাপারে একে অন্যের সাথে বিতর্ক করলো। অতঃপর এদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের গায়ে পরিধান করানোর জন্য আগুনের পোশাক কেটে রাখা হয়েছে। শুধু তাই নয়, তাদের মাথার ওপর সেদিন প্রচন্ড গরম পানি ঢেলে দেওয়া হবে। 20, তার ফলে যা কিছু তাদের পেটের ভেতর আছে তা সব এবং চামড়াগুলো গলে যাবে। 21, তাদের শাস্তির জন্য সেখানে আরো থাকবে বড় বড় লোহার গদা। 22, যখনই তারা দোজখের তীব্র যন্ত্রণায় অস্থির হয়ে তা থেকে বেরিয়ে আসতে চাইবে, তখনই তাদের পুনরায় ধাক্কা দিয়ে তাতে ঠেলে দেয়া হবে। বলা হবে, আজ তোমরা জ্বলনের প্রচন্ড যন্ত্রণা আস্বাদন করো। 23, বিতর্কের দ্বিতীয় দল যারা আল্লাহ তাআলার ওপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে অমিয় ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। সেখানে তাদের সোনার কাকন ও মুক্তা দিয়ে বানানো মালা দ্বারা অলংকৃত করা হবে। উপরন্তু সেখানে তাদের পোশাক হবে রেশমের। 24, দুনিয়ায় তাদের ভালো কথার দিকে হেদায়েত করা হয়েছিল এবং মহাপ্রশংসিত আল্লাহ তাআলার পথ তাদের দেখানো হয়েছিল এবং তারা তা মেনেও নিয়েছিল। 25, অবশ্যই যারা নিজেরা কুফরি করে এবং অন্যদেরও আল্লাহর পথে চলতে বাধা দেয় মানুষদের মসজিদুল হারামের তাওয়াফ ও জিয়ারত থেকে, যাকে আমি স্থানীয় অস্থানীয় নির্বিশেষে সব মানুষের জন্য একই রকম মর্যাদার স্থান বানিয়েছি। এমন লোকেদের মনে রাখতে হবে যারা তাতে ইচ্ছাপূর্বক আল্লাহ বিরোধী কাজ করবে, আমি তাদের সবাইকে কঠিন আযাব আস্বাদন করাবো। 26, হে নবী, স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে এ কাবা ঘর নির্মাণের জন্য স্থান ঠিক করে দিয়েছিলাম, তখন তাকে আদেশ দিয়েছিলাম, আমার সাথে তুমি অন্য কিছুকে শরিক করো না। আমার এ ঘর তাদের জন্য পবিত্র রেখো যারা এর তাওয়াফ করবে, যারা এখানে নামাজের জন্য দাঁড়াবে, রুকু করবে, সাজদা করবে। 27, তাকে আরো আদেশ দিয়েছিলাম,
তুমি মানুষদের মাঝে হজের ঘোষণা প্রচার করে দাও, যাতে করে তারা তোমার কাছে দূর দূর থেকে পায়ে হেঁটে এবং দুর্বল ও সবল উটের পিঠে আরোহণ করে ছুটে আসে। 28, যাতে করে তারা তাদের নিজেদেরই ফায়দার জন্য সময় মতো এখানে এসে হাজির হয় এবং নির্দিষ্ট দিনসমূহে কোরবানি করার জন্য তার উপর আল্লাহ তাআলার নাম নেয়, যা তিনি তোমাদের দান করেছেন চতুষ্পদ জন্তুগুলো থেকে। অতঃপর কোরবানির এই গোশত থেকে কিছু তোমরা নিজেরা খাবে, দুস্থ অভাবগ্রস্তদেরও তার কিছু অংশ দিয়ে আহার করাবে। 29, অতঃপর তারা যেন এখানে এসে তাদের যাবতীয় ময়লা কালিমা দূর করে, নিজেদের মানতসমূহ পুরো করে, বিশেষ করে তারা যেন এ প্রাচীন ঘরটির তাওয়াফ করে। 30, এ হচ্ছে কাবা ঘর বানানোর উদ্দেশ্য। যে কেউই আল্লাহ তাআলার নির্ধারিত পবিত্র অনুষ্ঠান মালার সম্মান করে, এটা তার জন্য তার মালিকের কাছে একটি উত্তম কাজ বলে বিবেচিত হবে। এ কথাও মনে রেখো, যেসব জন্তু ছাড়া সেগুলোর কথা তোমাদের জন্য কোরআনে পাঠ করা হয়েছে, অন্য সব চতুষ্পদ জন্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে। অতএব তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থেকো এবং বেঁচে থেকো সব ধরনের মিথ্যা থেকে। আল্লাহ তাআলার প্রতি নিষ্ঠাবান হও। 31, আল্লাহ তাআলার প্রতি নিষ্ঠাবান হও, তার সাথে কাউকে শরীক করো না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে, তার অবস্থা হচ্ছে সে যেন আসমান থেকে ছিটকে পড়ল, অতঃপর মাঝপথে কোনো পাখি যেন তাকে ছো মেরে নিয়ে গেল, কিংবা জমিনে পড়ার আগেই বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরে কোনো অজ্ঞাতনামা স্থানে ফেলে দিল। 32, এ হলো মুশরিকদের পরিণাম। অপরদিকে কেউ আল্লাহ তাআলার নির্দেশসমূহকে সম্মান করলে তা তার অন্তরে তাকওয়ার মধ্যেই শামিল হবে। 33, হে মানুষ, এসব পশু থেকে তোমাদের জন্য এক নির্দিষ্ট কাল পর্যন্ত নানাবিধ উপকরণ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। অতঃপর মনে রেখো, তাদের কোরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরটির সন্নিকটে। প্রত্যেক জাতির জন্যই আমি পশু কুরবানির এ নিয়ম করে দিয়েছি, যাতে করে সেই লোকেরা সেসব পশুর ওপর আল্লাহ তাআলার নাম নিতে পারে, যা তিনি তাদের দান করেছেন। তোমাদের মাবুদ হচ্ছেন একজন, অতএব তোমরা তারই সামনে আনুগত্যের মাথা নত করো। হে নবী, তুমি আমার বিনীত বান্দাদের সাফল্যের সুসংবাদ দাও। 35, এই বিনীত বান্দা হচ্ছে তারা, যাদের সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হলে ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যত বিপদ মুসিবত তাদের উপর আসুক না কেন, যারা তার উপর ধৈর্য ধারণ করে, নামাজ প্রতিষ্ঠা করে, সর্বোপরি আমি তাদের যে রিজিক দান করেছি তা থেকে তারা আমারই পথে ব্যয় করে। 36, আমি তোমাদের জন্য কোরবানির উটগুলোকে আল্লাহ তাআলার নির্ধারিত নিদর্শন সমূহের মধ্যে শামিল করেছি, এতে তোমাদের জন্য মঙ্গল নিহিত রয়েছে। অতএব সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় জবাই করার সময় তাদের উপর আল্লাহ তাআলার নাম নাও। অতঃপর জবাই শেষে তা যখন একদিকে পড়ে যায়, তখন তোমরা তার গোশত থেকে নিজেরা খাও। যারা এমনিতেই আল্লাহর রেজেকে সন্তুষ্ট আছে তাদের এবং যারা তোমার কাছে সাহায্য প্রার্থী হয়, এদের সবাইকে খাওয়াও। এভাবেই আমি এ জন্তুদের তোমাদের অধীন করে দিয়েছি, যাতে তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। 37, মনে রেখো, আল্লাহ তাআলার কাছে কিন্তু কখনো কোরবানি গোশত ও রক্ত পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়াটুকুই। এভাবে তিনি এ জন্তুদের তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে যে দিনের পথ তিনি তোমাদের দেখিয়েছেন তার সে অনুগ্রহের জন্য তোমরা আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করতে পারো। হে নবী, নিষ্ঠার সাথে যারা নেক কাজ করে তুমি তাদের জান্নাতের সুসংবাদ দাও। 38, আল্লাহ তাআলাই সে সব লোকদেরকে জালেমদের থেকে রক্ষা করেন, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে। আল্লাহ তাআলা কোনো বিশ্বাসঘাতক ও নাশকর বান্দাকে ভালোবাসেন না। 39, যাদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছিল তাদেরও এখন যুদ্ধ করার অনুমতি দেয়া হলো, কেননা তাদের উপর সত্যি জুলুম করা হয়েছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এ মাজলুমদের সাহায্য করতে সম্পূর্ণ সক্ষম। 40, যাদের অন্যায়ভাবে নিজেদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে শুধু এ কারণে যে তারা বলেছিল তাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা মানব জাতির এক দলকে আরেক দল দিয়ে ধ্বংস না করতেন, তাহলে দুনিয়ার বুক থেকে খ্রিস্টানদের উপাসনালয় ও গির্জাসমূহ বিধ্বস্ত হয়ে যেত, ধ্বংস হয়ে যেত ইহুদিদের ইবাদতের স্থান এবং মুসলমানদের মসজিদ সমূহ। যেখানে বেশি পরিমাণে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করেন। যে তার দ্বীনের সাহায্য করে, অবশ্যই আল্লাহ তাআলা শক্তিমান ও পরাক্রমশালী।
41। আমি যদি এ মুসলমানদের আমার জমিনের রাজনৈতিক প্রতিষ্ঠা দান করি, তাহলে তারা প্রথমে নামাজ প্রতিষ্ঠা করবে, দ্বিতীয়ত জাকাত আদায়ের ব্যবস্থা করবে, তৃতীয়ত আর নাগরিকদের তারা সৎ কাজের আদেশ দেবে, চতুর্থত তারা মন্দ কাজ থেকে তাদের বিরত রাখবে। তবে সব কাজেরই চূড়ান্ত পরিণতি একান্তভাবে আল্লাহ তাআলারই এখতিয়ারভুক্ত। 42। হে নবী, এ লোকেরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে, তাতে তোমার উদ্বেগের কিছুই নেই। এদের আগে নূহের জাতি আদ ও সামুদের লোকেরাও তাদের নবীদের মিথ্যা সাব্যস্ত করেছিল। 43। ইব্রাহিমের জাতি এবং লূতের জাতিও তাই করেছিল। 44। আরো করেছে মাদিয়ানের অধিবাসীরা। মুসাকে মিথ্যাবাদী বলা হয়েছে, তারপরও আমি কাফেরদের ঢিল দিয়ে রেখেছিলাম। তারপর সময় এসে গেলে আমি তাদের ভীষণভাবে পাকড়াও করেছিলাম। কি ভয়ঙ্কর ছিল আমার সে আযাব। 45। আমি ধ্বংস করেছি আরো অনেক জনপদ, যার অধিবাসী ছিল জালেম, অতঃপর তা বিধ্বস্ত হয়ে মুখ থুবড়ে পড়ে থাকলো। কত কূপ পরিত্যক্ত হয়ে গেছে, কত শখের সুন্দর প্রাসাদ বিরান হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। 46। এরা কি জমিনের ঘুরে ফিরে এগুলো পর্যবেক্ষণ করেনি? পর্যবেক্ষণ করলে এদের অন্তর এমন হবে যা দ্বারা এরা তা বুঝতে পারবে, তাদের কান এমন হবে যা দ্বারা তারা শুনতে পারবে। আসলে এদের চোখ তো কখনো অন্ধ হয়ে যায় না, অন্ধ হয়ে যায় সে অন্তর যা মনের ভেতর লুকায়িত থাকে। 47। হে নবী, এরা তোমাদের কাছে আযাবের ব্যাপারে তাড়াহুড়ো করে। তুমি বলো, আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার বরখেলাপ করেন না। তোমার মালিকের কাছে যা একদিন, তা তোমাদের গণনার 1000 বছরের সমান। 48। আরো কত জনপদ তাদেরও আমি প্রথম দিকে ঢিল দিয়ে রেখেছিলাম, অথচ তারা ছিল জালেম। তারপর আমি তাদের কঠিনভাবে পাকড়াও করেছি। পরিশেষে সবাইকে তো আমার কাছেই ফিরে আসতে হবে। 49। হে নবী, তুমি বলো, হে মানুষ, আমি হচ্ছি তোমাদের জন্য আযাবের সুস্পষ্ট সতর্ককারী মাত্র। 50। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার ক্ষমা ও সম্মানজনক জীবিকা। 51। অপরদিকে যারা আমার আয়াতসমূহ ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, তারা এমন সব লোক যারা জাহান্নামের অধিবাসী। 52। হে নবী, আমি তোমার আগে এমন কোন নবী কিংবা রসূলই পাঠাইনি যে যখন সে নবী আল্লাহর আয়াতসমূহ পড়ার আগ্রহ প্রকাশ করেছে, তখন শয়তান সে আগ্রহের কাজে কাফেরদের মনে সন্দেহ ঢেলে দেয়নি। অতঃপর আল্লাহ তাআলা শয়তানের নিক্ষিপ্ত সন্দেহগুলো মিটিয়ে দেন এবং আল্লাহ তাআলা নিজের আয়াতসমূহকে আরো মজবুত করে দেন। আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি হচ্ছেন বিজ্ঞ কুশলী। তিনি যেন এর 53। তিনি যেন এর মাধ্যমে শয়তানের প্রক্ষিপ্ত সন্দেহগুলোকে সেসব মানুষের পরীক্ষার বিষয় বানিয়ে দিতে পারেন, যাদের অন্তরে আগে থেকেই মুনাফিকের ব্যাধি রয়েছে। উপরন্তু যারা একান্ত পাষাণ হৃদয়, অবশ্যই এ জালেমরা অনেক মতবিরোধ ও সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। 54। যাদের আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান দেওয়া হয়েছে, তারা যেন জানতে পারে যে এটাই তোমার মালিকের পক্ষ থেকে আসা সত্য। অতঃপর তারা যেন তা পুরোপুরি ঈমান আনে এবং তাদের মন যেন সেদিকে আরো আকৃষ্ট হয়ে পড়ে। যারা ঈমান এনেছে, অবশ্যই আল্লাহ তাআলা তাদের সঠিক পথে পরিচালিত করেন। 55। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারা এ কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করা থেকে কখনো বিরত হবে না, যতক্ষণ না একদিন আকস্মিকভাবে তাদের উপর কিয়ামত এসে পড়বে অথবা তাদের উপর ভয়ঙ্কর দিনের আযাব এসে পড়বে। 56। সেদিন চূড়ান্ত বাদশাহী হবে একমাত্র আল্লাহ তাআলার। তিনি তাদের সবার মাঝে ফয়সালা করবেন। যারা তার উপর ঈমান এনেছে এবং সে মোতাবেক নেক কাজ করেছে, তারা সেদিন নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে অবস্থান করবে। 57। অপরদিকে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের জন্য অপমানজনক আযাবের ব্যবস্থা থাকবে। 58। যারা আল্লাহ তাআলার পথে তারই সন্তুষ্টির জন্য নিজেদের ভিটেমাটি ছেড়েছে, পরে আল্লাহর পথে নিহত হয়েছে কিংবা এমনই মৃত্যুবরণ করেছে, অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের উত্তম রিজিক দান করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। 59। তিনি অবশ্যই তাদের এমন এক স্থানে প্রবেশ করাবেন যা তারা খুবই পছন্দ করবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রজ্ঞাময় ও একান্ত সহনশীল। 60। এ হচ্ছে প্রকৃত অবস্থা। অপরদিকে কোনো ব্যক্তি যদি দুশমনকে ততটুকুই কষ্ট দেয় যতটুকু কষ্ট তাকে দেয়া হয়েছিল,
অতঃপর তার উপর যদি বাড়াবাড়ি করা হয়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এ মজলুম ব্যক্তির সাহায্য করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মানুষের পাপ মোচন করেন এবং তাদের ক্ষমা করেন। 61, এটা হচ্ছে আল্লাহর নিয়ম। নিঃসন্দেহে আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে আবার দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সবকিছুই দেখেন। 62, এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান, কেননা আল্লাহ তাআলা একমাত্র সত্য। যাদের এরা তার বদলে ডাকে তা সম্পূর্ণ বাতিল ও মিথ্যা, এবং আল্লাহ তাআলাই সমুচ্চ, তিনিই মহান। 63, তুমি কি দেখোনি আল্লাহ তাআলা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর পানি পেয়ে কিভাবে জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে? নিশ্চয় আল্লাহ তাআলা স্নেহপরায়ণ, তিনি সূক্ষ্ম বিষয়ে খবর রাখেন। 64, আসমান সমূহ, জমিনে যেখানে যা কিছু আছে সবই তার জন্য। আল্লাহ তাআলা সব ধরনের অভাবমুক্ত ও প্রশংসার একমাত্র মালিক। 65, তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলা কিভাবে জমিনে যা কিছু আছে তাকে এবং সমুদ্রে বিচরণশীল জলযানকে নিজের আদেশ ক্রমে তোমাদের অধীন করে দিয়েছে? তিনি আসমানকে ধরে রেখেছেন যাতে করে তা জমিনের উপর পড়ে না যায়, কিন্তু তার আদেশ হলে সেটা ভিন্ন কথা। অবশ্যই আল্লাহ তাআলা মানুষের সাথে স্নেহপ্রবণ ও দয়াবান। 66, তিনি তোমাদের জীবন দান করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু দেবেন, পুনরায় তিনি তোমাদের জীবন দান করবেন। অবশ্যই মানুষ অতিমাত্রায় অকৃতজ্ঞ। 67, প্রত্যেক জাতির জন্যই আমি ইবাদতের কিছু আচার অনুষ্ঠান ঠিক করে দিয়েছি, যা তারা পালন করে। অতএব এ ব্যাপারে তারা যেন কখনো তোমার সাথে কোনো তর্ক না করে। মানুষদের তুমি তোমার মালিকের দিকে ডাকতে থাকো, অবশ্যই তুমি সঠিক পথের উপর রয়েছ। 68, তারপরও তারা যদি তোমার সাথে বাকবিতণ্ডা করে, তাহলে তুমি বলে দাও, তোমরা আমার সাথে যা কিছু করছো আল্লাহ তাআলা ভালো করেই জানেন। 69, তোমরা যেসব বিষয় নিয়ে দুনিয়ার জীবনে মতবিরোধ করেছিলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার সেসব বিষয়ে চূড়ান্ত ফয়সালা করে দেবেন। 70, তুমি কি জানো না আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা তা সম্পর্কে সম্যক অবগত রয়েছেন? এর সবকিছুই একটি কিতাবে সংরক্ষিত রয়েছে। এই প্রক্রিয়াটা আল্লাহ তাআলার কাছে অবশ্যই সহজ একটি কাজ। 71, তারপরও তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুর গোলামি করে যার সমর্থনে তিনি কোনো দলিল প্রমাণ নাজিল করেননি, এবং যে ব্যাপারে তাদের নিজেদেরও কোনো জ্ঞান নেই। বস্তুত কিয়ামতের দিন জালেমদের কোনোই সাহায্যকারী থাকবে না। 72, হে নবী, যখন এদের সামনে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তুমি কাফেরদের চেহারায় তীব্র অসন্তোষ দেখতে পাবে। অবস্থা দেখে মনে হয় যা যারা তাদের সামনে আমার আয়াত তিলাওয়াত করছে এরা বুঝি এখনই তাদের উপর হামলা করবে। হে নবী, তুমি বলো, আমি কি তোমাদের এর চাইতে মন্দ কিছু সংবাদ দেব? এবং তা হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা এর ওয়াদা করেছেন তাদের সাথে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে আবাসস্থল হিসেবে তা কত নিকৃষ্ট। 73, হে মানুষ, তোমাদের জন্য এখানে একটি উদাহরণ পেশ করা হচ্ছে, কান পেতে তা শোনো। আল্লাহ তাআলা ছাড়া তোমরা যাদের ডাকো তারা তো কখনো ক্ষুদ্র একটি মাছিও তৈরি করে দেখাতে পারবে না। যদি এ কাজের জন্য তারা সবাই একত্রিত হয়, তবুও নয়। এমনকি যদি সে মাছি তোমাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, তবে তারা তার কাছ থেকে তাও ছাড়িয়ে নিতে পারবে না। কত দুর্বল যারা এদের কাছে সাহায্য প্রার্থনা করে, কত দুর্বল তারা যাদের কাছে এ সাহায্য প্রত্যাশা করে। 74, আসলে এ মূর্খ ব্যক্তিরা আল্লাহ তাআলাকে কোনো মূল্যায়নই করতে পারেনি, ঠিক যেভাবে তার ক্ষমতার মূল্যায়ন করা উচিত ছিল। আল্লাহ তাআলা নিশ্চয় পরাক্রমশালী। 75, আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে বাণীবাহক মনোনীত করেন, মানুষদের ভেতর থেকেও তিনি বাণী গ্রহীতার বাছাই করেন। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু শোনেন ও সবকিছু দেখেন। 76, তাদের সামনে যা আছে তা যেমনি তিনি জানেন, তেমনি জানেন তাদের পেছনে যা আছে তাও, কেননা আল্লাহ তাআলার কাছেই সবকিছুকে ফিরে যেতে হবে। 77, হে মানুষ, যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ তাআলার সামনে রুকু করো, সাজদা করো এবং তোমার মালিকের যথাযথ ইবাদত করো। নেক কাজ করতে থাকো, আশা করা যায় তোমরা মুক্তি পাবে। 78, তোমরা আল্লাহ তাআলার পথে জিহাদ করো, যেমনি তার জন্য জিহাদ করা তোমাদের উচিত। তিনি দুনিয়ার নেতৃত্বের জন্য তোমাদেরই মনোনীত করেছেন, এবং এ জীবন বিধানের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি। তোমরা তোমাদের আদি পিতা
ইব্রাহিমের দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকো। সে আগেই তোমাদের মুসলিম নাম রেখেছিল। এর কোরআনের মাধ্যমে তোমাদের এ নামই দেওয়া হয়েছে। তোমাদের রসূল যেন তোমাদের মুসলিম হবার উপর সাক্ষ্য প্রদান করতে পারে, আর তোমরাও গোটা মানব জাতির উপর আল্লাহর দ্বীনের সাক্ষ্য প্রদান করতে পারো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং আল্লাহ তাআলার রশি শক্তভাবে ধারণ করো। তিনি তোমাদের একমাত্র অভিভাবক, কত উত্তম অভিভাবক তিনি, কত উত্তম সাহায্যকারী তিনি। ওকে, আমরা এখন সূরা মুমিনুনের ইয়াটা পড়ে নিই, শানে নুজুলটা পড়ে নিই। তারতিব বিন নুজুল এখানে বলছে যে ধারাবাহিক ও স্ক্রিন তো দেখা যাচ্ছে না, ওয়েট, এই নাই, ভুলে গেছি। দেখা যাচ্ছে স্ক্রিন? জি আপু, দেখা যাচ্ছে। ওকে, তারতিব বিন নুজুল এইখানে বলছে যে এটা 74 নম্বর সূরা, আগে আম্বিয়া পরে সূরা আস-সাজদা। আর বর্তমানে কোরআনে আমাদের হচ্ছে 23 নম্বর সূরা, আগে সূরা হাজ পরে হচ্ছে সূরা আন-নূর। বাকি দিনের শেষ দিকটা নাজিল হয়েছে এটা, মাক্কি সূরা 118টা আয়াত আছে। মুমিনুন শব্দটি মুমিন শব্দের বহুবচন, যার অর্থ আল্লাহর বিপরীত, আল্লাহর বাণীকে সত্যায়নকারী, সত্য বলে মেনে নেওয়া ব্যক্তি ইমানদার। এই সূরায়, একটা মিনিট আমি একটু ফাতিমা ডাকি। আচ্ছা, তারপরে হচ্ছে এই বিশাল আচ্ছা, এই সূরার বিশাল অংশ জুড়ে রয়েছে মুমিনদের আলোচনা, যেখানে তাদের বৈশিষ্ট্য, করণীয় ও পুরস্কারের আলাপ তোলা হয়েছে। এসব কিছু বিবেচনায় এই সূরার নাম রাখা হয়েছে সূরা মুমিনুন। মেজর থিম: ইমানদার হওয়ার আলামত, কাফিরদের আলামত আর শেষ পরিণতি। সূরাটি প্রথম আয়াতে আল্লাহ তাআলা সফল ব্যক্তিদের পরিচয় দিয়েছেন, মুমিনরা সফল, আর শেষে দিলেন ব্যর্থ লোকেদের পরিচয়। অবাধ্যতার পথ বেছে নেওয়া লোকেরা কখনো সফল হবে না। এরা, এই সূরার আগে হলো সূরা হাজ, আর শেষে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তোমরা রুকু সিজদা করো, আনুগত্যের মাধ্যমে তোমাদের রবের সামনের নতি স্বীকার করো, কল্যাণমূলক কাজ করো যাতে সফল হতে পারো। আর এই সফলতা ও নামাজের আলোচনার দিয়েই সূরা মুমিনুন আরম্ভ হয়েছে। এই সূরার শুরুতে আল্লাহ মুমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন, আর এসব বৈশিষ্ট্যের কারণে মুমিনরা যে সফল এই ঘোষণাও দিয়েছেন। আর যারা মুমিন নয় তাদেরকে নানাভাবে বোঝানো হয়েছে মানুষের জন্ম, আসমান, জমিন ও অন্যান্য প্রাণীদের মধ্যে অনেক নিদর্শন আছে, যেগুলো দেখে আল্লাহর উপর ঈমান আনা অনেক সহজ হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের যে বাণী নিয়ে এসেছেন তা সত্য বলে মানা যায়। পরকালের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন, তাতে বিশ্বাস আনা যায়। আর এগুলো দেখে যদি কেউ বিশ্বাস না আনে, তাহলে এটা নতুন কোনো বিষয় নয়, বরং এটা আগেকার লোকেদের রীতি। তারাও সত্য থেকে মুখ ফিরিয়ে নিত, রসুলদের অবাধ্য হতো, পরিণতি তাদের কপালে জুটেছে ভয়াবহ শাস্তি। সুতরাং তোমরাও যদি ওই একই কাজ করো তাহলে ফলাফলও তেমন পাবে। তখনকার মুশরিকদের আরেকটি বাতিক ছিল, তারা মনে করতো তারাই সঠিক পথে আছে। আর তাই আল্লাহ ও তার দেবতাদের আহ, নেক নজরে তাই আল্লাহ ও তাদের দেবতাদের নেক নজরে তাদের এই ভরপুর প্রাচুর্য তারা আর মুসলিমরা নেহায়েত ভুলের মধ্যে পড়ে আছে। মানে এটা হচ্ছে তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল। লাইটটা নিবে?
এটা তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, এই জন্য তারা অনেক বড় লোক। নাইলে কি আর এই দুর্দশা এমন দুর্দশা পড়ে থাকে? আল্লাহ তাআলা এই সূরা নাজিল করার মাধ্যমে তাদের এই ভুল ভাঙিয়ে দিলেন যে প্রাচুর্য কখনো আল্লাহর কাছে দামি হওয়ার মাপকাঠি নয়, আর বরং মাপকাঠি হলো আল্লাহ ভীতি, যেটা তোমাদের মুশরিকদের মধ্যে নেই। মোট কথা, আল্লাহ তাআলা মুমিনদের সুসংবাদ এবং কাফিরদের সতর্ক বার্তা দেওয়ার জন্যই এই সূরাটি নাজিল করেছেন। ঈমানের পথে উৎসাহ জাগানো, সফলতা মুমিনদের হাতছানি দিয়ে রাখছে। এই সূরাতে আল্লাহ পুরো মানব জাতিকে তেমন ইঙ্গিত দিলেন। বেঈমানদের প্রতি হুমকি, আল্লাহ তাআলা এত এত নিদর্শন দেখেও যদি কেউ ঈমান না আনে, তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে। ক্ষমা এবং করুণা প্রার্থনা, সকলকেই তার দিকে ফিরে আসতে হবে, তার কাছে চাইতে হবে ক্ষমা ও করুণা, কারণ তিনি সর্বোত্তম করুণাকারী। আবার ফোন আসছে, আর কিছু বাদ নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জান্নাতে যাওয়ার পথ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর 10টি আয়াত নাজিল করা হয়েছে, যদি তার ঠিকঠাক আমল যে তার ঠিকঠাক আমল করবে সে জান্নাতে যাবে। এরপর তিনি সূরা মুমিনুনের প্রথম 10টি পাঠ করে শোনান। কজ অ্যান্ড ইফেক্ট, মুসলিমদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা খুবই জরুরি। ঐক্য না থাকলে জাতি হিসেবে মুসলিমরা দুর্বল হয়ে পড়বে। আচ্ছা, এখানে ঠিকঠাক মতো আমল, হ্যাঁ আমল করতে হবে আর কি। মোট কথা হচ্ছে যেই উম, মানে প্রথম 10 আয়াতে যেই এক্সপ্লেনেশন, যেই বর্ণনাগুলো দেওয়া হয়েছে একজন মুমিনের, তো আমাদেরকে সেইগুলা আয়ত্ত করতে হবে। গতিপথ, সেন্ট্রাল থিম হচ্ছে প্রকৃত ইমানদারদের বৈশিষ্ট্য এবং পরিণতি। এক, সত্যিকারের মুমিন, মুমিনদের জন্য আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে যা দুনিয়ার বাকি সবার থেকে তাদেরকে আলাদা করে, এরাই জান্নাতের উত্তরাধিকারী। বেঈমান ও তাদের পরিণতি, আদ সামুদ জাতি, শুয়াইব লূত আলাইহিস সালামের জাতি, ফিরআউন ও তার দলবল, এরা সবাই আল্লাহর অবাধ্য ছিল। পরিণতি হিসেবে দুনিয়াতেই এরা ধ্বংস হয়েছে, আখিরাতেও আছে কঠিন শাস্তি। মক্কার মুশরিক সম্প্রদায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত নিয়ে আসার পর থেকে মক্কার মুশরিকদের বাহানার শেষ নেই। নানা ওজর আপত্তি, নানা অভিযোগ ফিরিস্তি আছে তাদের কাছে। সেসব অভিযোগ খণ্ডন করে তাদেরকে দিন গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। তাওহীদ এবং আখিরাতের সত্যতা, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই থাকলে তো প্রত্যেকে নিজ নিজ জিনিস সৃষ্টি নিয়ে টানাটানি শুরু করে দিত। দুনিয়াতে দেখা দিত চরম বিশৃঙ্খলা। যেহেতু সবকিছু ঠিকঠাক চলছে, তাই বুঝে নিতে হবে আল্লাহ এক, এই দাবি শতভাগ সত্য। আর আখিরাতের ব্যাপারে তার দেওয়া ওয়াদাটাও সত্য। মুমিনদের কতিপয় গুণাবলীর বর্ণনা দেওয়া হয়েছে, আল্লাহ একাত্মবাদের প্রমাণ দেওয়া হয়েছে, নবীদের প্রতি বিশ্বাস এবং যুগে যুগে তার প্রতি বিভিন্ন জাতির প্রতিক্রিয়া কি ছিল সে বিষয়ে আলোচনা। রাসূলদের বিদায়ের পর প্রতিটি জাতি নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, আল্লাহ অনুগ্রহ এবং তার অপার ক্ষমতার বর্ণনা করা হয়েছে। কিয়ামত দিবসের কিছু দৃশ্যের অবতারণা করা হয়েছে। কেস স্টাডি, আল্লাহ তাআলা এই সূরায় 51 নম্বর আয়াতে তার সকল রসূলকে সম্বোধন করে বলেন, তোমরা হালাল খাও আর ভালো কাজ করো। এখানে আল্লাহ শুধু রসূলদের আদেশ দেননি, বরং এই আদেশ আমাদের সকলের জন্য। আমরা যখন এই কাজে শ্রমিক আমরা যখন কোনো কাজে শ্রমিক বা সাহায্যকারী নিয়োগ করি, তখন কিন্তু আগে কিছুটা কাজ করিয়ে নিই, এরপর খাওয়ার এরপর খাবার সময় দেই। কিন্তু আল্লাহ বলেন না, আগে হালাল খাও এরপর ভালো কাজ করো। এর কারণ হলো হালাল খাবারের সাথে আমাদের একটা বিরাট মনোসংযোগের ব্যাপার রয়েছে। হালাল খাবার খেলে ইবাদতে যে স্বাদ আপনি পাবেন আর কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। তাই আগে হালাল খেতে হবে, এরপর ভালো কাজ করতে হবে, নইলে যতই ভালো কাজ করি না কেন, কোনো আমলই আল্লাহর কাছে পৌঁছাবে না, পেরোবে না আসমানের দরজা। সুতরাং আমাদের ইনকাম সোর্সের দিকে কঠোর দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমার কামাইয়ের একটি পয়সাও যেন হারামের ছোঁয়া না পায়। দরকার হলে একটু কম খাবো, একটু কম আয়েশ করবো, তবু জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাবো। রিফ্লেকশন বা তাদাব্বুর, রাত দিন মিলিয়ে আমাদের হাতে 24 ঘন্টা, কিন্তু এই ঘন্টাগুলো আমাদের সবার জন্য কি সমান, নাকি ব্যক্তিভেদে একটা তফাৎ হয়? দুনিয়ার সফল ব্যক্তিদের কাছে কিন্তু এই সময়টা আরো বড়।
তারা প্রতিটি ঘন্টা মিনিট সেকেন্ড হিসাব করে তারপর দিন শুরু করে। কয় মিনিট ব্যায়াম করবে, কয় মিনিট নাস্তা করবে, অফিসে কার কার সাথে কখন কোথায় কি জন্য মিট করবেন, সবকিছুর পূর্ণ একটা তালিকা থাকে, যাতে একটা সেকেন্ডও অযথা নষ্ট না হয়। এবার দেখা যাক আল্লাহর চোখে সফল কারা। এই সূরায় প্রথম আয়াতে আল্লাহ বলেন মুমিনরা সফল, দ্বিতীয় আয়াতে বললেন যারা নামাজে তাদের নামাজে বিনয়ী, তৃতীয় আয়াতে বললেন যারা খেল তামাশা এবং যাবতীয় ফালতু কাজ থেকে দূরে থাকে। ওপরের আলাপগুলোর কারণটা এতক্ষণে ধরতে পেরেছেন নিশ্চয়ই। মুমিনের বৈশিষ্ট্য এটাই হবে, তারা কোনোভাবেই কোনো ধরনের ফালতু কাজের সাথে নিজেকে জড়াবে না। অথচ আমাদের দিনগুলো কি হেলায় কেটে যাচ্ছে, দিন দুনিয়ার সকল ক্ষেত্রে আমাদের উদাসীনতা চোখে পড়ার মতো। সবকিছু কেমন যেন খাপছাড়া। আমাদের মধ্যে বহু যুবকের রাত কাটে মোবাইল হাতের স্মার্টফোনটার দিকে অবাক নয়নে তাকিয়ে থেকে, অযথা অযথা বিষয় নিয়ে ঘাটাঘাটি, সোশ্যাল মিডিয়ায় সস্তা শর্টস আর রিলস তো আছেই। এত কাজ শেষে ক্লান্তিতে চোখটা আপনা আপনি বুজে আসে। ফজর কোথা দিয়ে এলো আর কোথা দিয়ে গেল তা দেখবার সুযোগ কই। মুসলিম যুবকের জন্য আফসোস, একটি বার চিন্তা করা দরকার যেন কানে হেডফোন লাগানো, দেশের নানা ভাষার সুরে ঝংকার বয়ে চলছে মনে মগজে কানে, আর এই সময়টাই যদি মৃত্যুর ফেরেশতা এসে আমার সামনে এসে হাজির হয়, তখন কি অবস্থা হবে আমার? আমি ঠিক কিভাবে মৃত্যুর পর আমি জেগে উঠবো, আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবো, ভাববার সময় আমাদের হাতে আছে কি? খুব ইম্পর্ট্যান্ট কথা, আল্লাহ আমাদের সবার জন্য সহজ করে দিন, আমি। আপু, স্ক্রিন কি আমি শেয়ার করব? করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃসন্দেহে সেসব ঈমানদার মানুষেরা মুক্তি পেয়ে গেছে যারা নিজেদের নামাজে বিনয়ে অবনত থাকে, যারা অর্থহীন বিষয় থেকে বিমুখ থাকে, যারা রীতিমতো যাকাত আদায় করে, যারা তাদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে। তবে নিজেদের স্বামী স্ত্রী কিংবা পুরুষদের বেলায় নিজেদের অধিকারভুক্ত দাসীদের ওপরে এই বিধান প্রযোজ্য নয়। এখানে যৌন অঙ্গসমূহের হেফাজত না করলে কখনো তারা তিরস্কৃত হবে না। অতঃপর এ বিধিবদ্ধ উপায় ছাড়া কেউ যদি অন্য কোনো পন্থায় যৌন কামনা চরিতার্থ করতে চায় তাহলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। যারা তাদের কাছে রক্ষিত আমানত ও অন্যদের দেওয়া প্রতিশ্রুতি সমূহের হেফাজত করে, যারা নিজেদের নামাজ সমূহের ব্যাপারে সমধিক যত্নবান হয়, এ লোকগুলোই হচ্ছে মূলত জমিনে আমার যথার্থ উত্তরাধিকারী, যারা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। তারা সেখানে চিরকাল থাকবে। আমি অবশ্যই মানুষকে মাটির সারাংশ থেকে পয়দা করেছি, অতঃপর তাকে আমি শুক্রকীট হিসাবে একটি সংরক্ষিত জায়গায় সুনির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছি। এরপর এই শুক্র বিন্দুকে আমি এক ফোঁটা জমাট রক্তে পরিণত করি, অতঃপর এই জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করি। কিছুদিন পর এই পিণ্ডকে অস্থি পাঁজরে পরিণত করি। তারপর একসময় এই অস্থি পাঁজরকে আমি গোস্তের পোশাক পরিয়ে দিই। অতঃপর বানানোর প্রক্রিয়া শেষ করে আমি তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি পূর্ণাঙ্গ মানুষ পয়দা করি। আল্লাহ তাআলা কত উত্তম সৃষ্টিকর্তা, কত নিপুণ তার সৃষ্টি। এরপর একসময় তোমরা অবশ্যই মৃত্যু মুখে পতিত হবে, তারপর কিয়ামতের দিন তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। আমি তোমাদের উপর 7 আসমান বানিয়েছি, আমি কখনো আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নই। আমি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছি এবং সে পানি জমিনে সংরক্ষণ করে রেখেছি, আবার সেখান থেকে তা উড়িয়ে নিয়ে যাবার ব্যাপারেও আমি সম্পূর্ণ ক্ষমতাবান। তারপর সংরক্ষিত সেই পানি দিয়ে আমি তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি। তোমাদের জন্য তাতে প্রচুর ফল পাকড়াও উৎপাদিত হয়, আর তা থেকে তোমরা পর্যাপ্ত আহার গ্রহণ করো। সিনাই পাহাড়ে তেল এর উপাদান দিয়ে এক প্রকার গাছ জন্ম লাভ করে। খাদ্য গ্রহণকারীদের জন্য তা ব্যঞ্জন হিসাবেও ব্যবহৃত হয়।
অবশ্যই তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মাঝে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে। তার পেটের ভেতরে দুধের যা কিছু আছে তা থেকে আমি তোমাদের পান করাই। এছাড়াও তোমাদের জন্য তাতে অনেক উপকারিতা রয়েছে। তার গোশত থেকে তোমরা তো আহারও গ্রহণ করো। আবার কিছু আছে তার ওপর তোমরা আরোহণ করো। অবশ্য নৌযানেও তোমাদের মাঝে মাঝে আরোহণ করানো হয়। আমি নূহকে তার জাতির কাছে হেদায়েত নিয়ে পাঠিয়েছিলাম। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ তাআলার। তিনি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই। তোমরা কি তাকে ভয় করবে না? তার জাতির মোড়লরা, যারা আগে থেকেই কুফরি করছিল, একে অন্যকে বলল, এ তো তোমাদের মতোই একজন মানুষ। আসলে এ ব্যক্তি তোমাদের উপর নেতৃত্ব চায়। আল্লাহ তাআলা যদি নবী পাঠাতেই চাইতেন তাহলে ফেরেশতাদেরই নবী করে পাঠাতেন। আমরা তো এমন কোনো ঘটনা আমাদের পূর্বপুরুষদের জামানায়ও ঘটেছে বলে শুনিনি। এমন একজন মানুষ যার মধ্যে মনে হয় কিছু পাগলামি এসে গেছে। তোমরা তার কথায় কান দিও না, বরং এর ব্যাপারে কয়েকটা নির্দিষ্ট দিন পর্যন্ত অপেক্ষা করো। নূহ বলল, হে আমার রব, এরা যেহেতু আমাকে মিথ্যা সাব্যস্ত করলো, তুমি তাই তাদের মোকাবেলায় আমাকে সাহায্য করো। অতঃপর আমি তার কাছে এই মর্মে ওহী পাঠালাম যে, তুমি আমার তত্ত্বাবধানে আমারই ওহী অনুযায়ী একটি নৌকা প্রস্তুত করো। তারপর যখন আমার আযাবের আদেশ আসবে এবং জমিনের চুল্লি প্লাবিত হয়ে যাবে, তখন সবকিছু থেকে এক এক জোড়া নৌকায় উঠিয়ে নেবে। তোমার পরিবার পরিজনদেরও উঠিয়ে নেবে। তবে তাদের মধ্যে যার শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত এসে গেছে তার কথা আলাদা। যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আমার কাছে কোনো আরজি পেশ করো না। অবশ্য মহাপ্লাবনে আজ তারা নিমজ্জিত হবেই। তুমি এবং তোমার সাথীরা যখন নৌকায় আরোহণ করো তখন বলো, সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের একটি অত্যাচারী জাতি থেকে উদ্ধার করেছেন। তুমি আরো বলো, হে আমার রব, তুমি আমাকে বরকতপূর্ণ স্থানে নামিয়ে দাও। একমাত্র তুমিই পারো আমাকে ভালোভাবে নামিয়ে দিতে। নিঃসন্দেহে এ কাহিনীর মধ্যে আমার কুদরতের নিদর্শন রয়েছে। অবশ্যই আমি মানুষদের পরীক্ষা নিয়ে থাকি। অতঃপর এদের পরে আমি আরেক জাতি পয়দা করেছি। আমি তাদের কাছে তাদেরই একজনকে নবী করে পাঠিয়েছি, যেন তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমরা কি সে আযাব দেখেও সাবধান হবে না? এর জবাবে তার জাতির স্থানীয় লোকেরা, যারা আল্লাহকে অস্বীকার করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, পরকালে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের বিষয়টিকেও সর্বোপরি যাদের আমি দুনিয়ার জীবনে প্রচুর ভোগ সামগ্রী দিয়ে রেখেছিলাম, তারা বলল, এ ব্যক্তিটি তো তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু নয়। তোমরা যা খাও সেও তা খায়, তোমরা যা কিছু পান করো সেও তা পান করে। তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষকে নবী হিসেবে মেনে চলো, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এই ব্যক্তিটি কি তোমাদের সাথে এই ওয়াদা করেছে যে তোমরা যখন মরে যাবে, যখন তোমরা মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাবে, তখন তোমাদের সবাইকে কবর থেকে আবার উঠিয়ে আনা হবে? আসলে তোমাদের সাথে যে বিষয়ের ওয়াদা করা হচ্ছে তা অসম্ভব। অসম্ভব। তারা বলল, কিসের আবার পুনরুত্থান? দুনিয়ার জীবনই হচ্ছে আমাদের একমাত্র জীবন। আমরা এখানে মরবো, এখানেই বাঁচবো। আমাদের কখনোই পুনরুত্থিত হতে আহ আমাদের কখনোই পুনরুত্থিত করা হবে না। নবুয়াতের দাবিদার এই ব্যক্তিটি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমরা তার উপরে ঈমান আনবো না। সে আল্লাহ তাআলাকে বলল, হে আমার রব, এরা যেহেতু আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাই তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলা বললেন, অচিরেই এরা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে। অতঃপর একদিন এক মহাতাণ্ডব এসে তাদের উপর আঘাত হানলো। আমি তাদের সবাইকে তরঙ্গতাড়িত আবর্জনার বস্তু সাদৃশ বস্তুতে পরিণত করে দিলাম। জালেম সম্প্রদায়ের উপরে আল্লাহর গজব নাজিল হোক। তাদের ধ্বংসের পর আমি আরো অনেক জাতিকে সৃষ্টি করেছি। কোন জাতি তার নির্দিষ্ট কাল যেমন ত্বরান্বিত করতে পারেনি, তেমনি তাকে কেউ বিলম্বিত করতেও পারেনি।
অতঃপর আমি একের পর এক রাসূল পাঠিয়েছি। যখনই কোনো জাতির কাছে তার রাসূল এসেছে, তখনই তারা তাকে মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমিও ধ্বংস করার জন্য তাদের একজনকে একেকজনের পেছনে ক্রমিক নাম্বার লাগিয়ে দিয়েছি। এভাবেই আমি তাদের ইতিহাসের কাহিনী বানিয়ে দিয়েছি। ধ্বংস হোক সে জাতি যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে না। অতঃপর আমি আমার আয়াতসমূহ ও সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে মুসা এবং তার ভাই হারুনকে পাঠিয়েছি। তাদের আমি পাঠিয়েছি ফেরাউন ও তার পরিষদের কাছে, কিন্তু তারা অহংকার করল। তারা ছিল একটি নাফরমান জাতি। তারা বলল, আমরা কি আমাদের মতোই দুইজন মানুষের উপর ঈমান আনবো, অথচ তাদের জাতি হচ্ছে বংশানুক্রমে আমাদের সেবাদাস। তারা তাদের উভয়কেই মিথ্যাবাদী বলল, ফলে তারা ধ্বংসপ্রাপ্ত মানুষের দলভুক্ত হয়ে গেল। আমি মুসাকে আমার কিতাব দান করেছিলাম, আশা ছিল যে তারা তা থেকে হেদায়েত লাভ লাভ করবে। আমি মারিয়াম পুত্র ঈসা ও তার মাকে আমার কুদরতের নিদর্শন বানিয়েছি, এবং আমি তাদের এক নিরাপদ ও প্রস্রাবণ বিশিষ্ট উচ্চ ভূমিতে আশ্রয় দিয়েছি। হে রাসূলেরা, তোমরা পাক জিনিস হে রাসূলেরা, তোমরা পাক পবিত্র জিনিসসমূহ খাও, সবসময় নেক আমল করো। তোমরা যা কিছু করো, অবশ্যই আমি সে সম্পর্কে বিশেষ অবহিত আছি। অবশ্যই তোমাদের জাতি কিন্তু দ্বীনের বন্ধনে একই জাতি, আর আমি হচ্ছে তোমাদের একমাত্র রব। তোমরা আমাকেই ভয় করো। কিন্তু লোকেরা নিজেদের মধ্যে বিষয়টাকে বিভক্ত করে দিয়েছে, এবং প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তা নিয়েই তারা খুশি। হে নবী, তুমি তাদের একটি সুনির্দিষ্ট সময়ের জন্য নিজ নিজ বিভ্রান্তিতে ছেড়ে দাও। তারা কি ধরে নিয়েছে যে আমি তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়াতেই থাকবো? আমি সবসময়ই তাদের জন্য সকল প্রকার কল্যাণ ত্বরান্বিত করেই যাব। আসলে এরা কিছুই বোঝে না। নিঃসন্দেহে যারা নিজেদের মালিকের ভয়ে সদা ভীত সন্ত্রস্ত থাকে, যারা তাদের মালিকের নাজিল করা আয়াতসমূহের উপর ঈমান আনে, যারা তাদের মালিকের সাথে অন্য কাউকে শরিক করে না, যারা তার পথে যা কিছু দিতে পারে মুক্ত হস্তে দান করে, এবং তারপরেও তাদের মন ভীত কম্পিত থাকে, কেননা তারা অবশ্যই একদিন তাদের মালিকের কাছে ফিরে যাবে। এরাই হচ্ছে সেসব মানুষ যারা নেকির কাজে সদা তৎপর থাকে। এই কাজে তারা অন্যদের তুলনায় অগ্রগামীও। আমি কারো ওপরই তার সাধ্যাতীত বোঝা চাপাই না। এমন একটি গ্রন্থ আমার কাছে সংরক্ষিত আছে যা তাদের কথা ঠিক ঠিক বলে দেবে। সেদিন তাদের উপর কোনো জুলুম করা হবে না, বরং তাদের অন্তর এ বিষয়ে আঁধারে আচ্ছন্ন হয়ে আছে। এছাড়াও তাদের জীবনে আরো বহুতর খারাপ কাজ আছে যা তারা সব সময়ই করে থাকে। এরা এ থেকে কখনো বিরত হবে না যতক্ষণ না আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে নানা শাস্তি দ্বারা আঘাত করব। এমন হলে তারা সাথে সাথেই আর্তনাদ করে উঠবে। আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা বলবেন, আজ আর আর্তনাদ করো না, আমার পক্ষ থেকে তোমাদের কোনো সাহায্য করা হবে না। যখন আমার আয়াতসমূহ তোমাদের সামনে তেলাওয়াত করা হতো, তখন তোমরা উল্টো দিকে সরে পড়তে নেহায়েত দম্ভ ভরে, পরে সেখানে অর্থহীন গল্প গুজব জুড়ে দিতে। এরা কি কোরআনের কথার উপর চিন্তা গবেষণা করে না? কিংবা তাদের কাছে নতুন কিছু একটা এসেছে যা তাদের বাপ দাদাদের কাছে আসেনি? অথবা তারা কি তাদের রাসূলকে চিনতেই পারেনি, সেজন্যই তারা তাকে অস্বীকার করছে? কিংবা তারা কি একথা বলে যে তার সাথে কোনো রকম পাগলামি রয়েছে? বরং আসল কথা হচ্ছে রাসূল ও তার কাছে সত্যবাণী নিয়ে হাজির হয়েছেন। বরং আসল কথা হচ্ছে রাসূল তাদের কাছে সত্যবাণী নিয়ে হাজির হয়েছে, এবং তাদের অধিকাংশ লোকই এ সত্যকে অপছন্দ করে। যদি সত্য তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করত, তাহলে আসমান সমূহ ও জমিন এবং আরো যা কিছু এই উভয়ের মাঝে আছে অবশ্যই তা বিপর্যস্ত হয়ে পড়তো। পক্ষান্তরে আমি তাদের কাছে তাদের নিজেদের কাহিনী নিয়েই এসেছি, কিন্তু আশ্চর্য, তারা এখন তাদের নিজেদের কথাবার্তা থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে কি এরা মনে করে তুমি এদের কাছে দিন পৌঁছানোর জন্য
কোন রকম পারিশ্রমিক দাবি করছো, অথচ তোমার জন্য তোমার মালিকের দেওয়া পারিশ্রমিকই উত্তম। তিনি হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। অবশ্যই তুমি তাদের সঠিক পথের দিকে আহ্বান করছো। যারা আখিরাতের উপর ঈমান আনে না তারা অবশ্যই হেদায়েতের সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। যদি আমি এদের উপর দয়া করি এবং আহ, যে বিপদ মুসিবত তাদের উপর আপতিত হয়েছে তা যদি দূর করে দেই, তাহলেও এরা নিজেদের নাফরমানিতে শক্তভাবে বিভ্রান্ত হয়ে যাবে। অতঃপর আমি এদের কঠোর আযাব দ্বারা পাকড়াও করলাম। তারপর এরা নিজেদের মালিকের প্রতি নত হলো না। তারপরও এরা নিজেদের মালিকের প্রতি নত হলো না এবং কাতর প্রার্থনা পর্যন্ত আমার কাছে পেশ করলো না। এমন করতে করতে যেদিন সত্যি সত্যি আমি এদের উপর কঠোর আযাবের দুয়ার খুলে দেব, তখন তুমি দেখবে এরা তাতে কত হতাশ হয়ে পড়বে। তিনি আল্লাহ তাআলা, যিনি তোমাদের শোনার জন্য কান, দেখার জন্য চোখ ও চিন্তা গবেষণার জন্য মন দিয়েছেন, কিন্তু তোমাদের খুব অল্পই এসব দানের শুকর আদায় করো। তিনি তোমাদের বংশ বিস্তার করে জমিনে ছড়িয়ে রেখেছেন। একদিন তোমাদের সবাইকে তার কাছেই একত্রিত করা হবে। তিনি আল্লাহ, যিনি তোমাদের জীবন দান করেন। তিনি তোমাদের মৃত্যু ঘটান, রাত দিনের আবর্তনও তার ইচ্ছায় সংঘটিত হয়। এসব দেখেও তোমরা কি সত্য অনুধাবন করবে না? নবীদের সামনে এরাও কিন্তু সে ধরনের অর্থহীন কথাই বলে, যেমনি করে তাদের আগের লোকেরা বলেছে। তারা বলেছে, আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? তারা আরো বলেছে, এভাবে আমাদের ও আমাদের পূর্ববর্তী লোকেদের পুনরুত্থানের এই ওয়াদা দেওয়া হয়েছে। মৃত্যুর পর আবার জীবন লাভের এই কথাগুলো আসলে অতীত দিনের উপকথা ব্যতীত আর কিছুই নয়। হে নবী, এদের জিজ্ঞেস করো, এ জমিনে এবং জমিনের মাঝে যা কিছু সৃষ্টি আছে তা কার মালিকানাধীন? ওরা বলবে, হ্যাঁ, সবকিছুই আল্লাহর। তুমি বলো, এরপরেও তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তুমি এদের জিজ্ঞেস করো, এ সাত আসমানের রব কে? মহান আরশের অধিপতি বা কে? ওরা বলবে, এই সব কিছুই আল্লাহর। তুমি বলো, তারপরে কি তোমরা আল্লাহকে ভয় করবে না? তুমি জিজ্ঞেস করো, যদি তোমরা সত্যি সত্যি জানো, তাহলে বলো, কার হাতে রয়েছে আসমান জমিন, সবকিছুর একক সার্বভৌমত্ব? হ্যাঁ, তিনিই সবাইকে আশ্রয় দেন, তিনি তার উপর কারো আশ্রয় চলে না, কিন্তু তার উপর কারো আশ্রয় চলে না। ওরা বলবে, হ্যাঁ, মহান আল্লাহ তাআলা। তুমি বলো, তাহলে কোন দিক থেকে তোমাদের উপর জাদু করা হচ্ছে? আমি তো বরং এই সত্য কথাটি এদের কাছে নিয়ে এসেছিলাম। এরা অবশ্যই মিথ্যাবাদী। আল্লাহ তাআলা কাউকেই সন্তান হিসাবে গ্রহণ করেননি, না তার সাথে অন্য কোনো মাবুদ রয়েছে। যদি তার সাথে অন্য কোনো মাবুদ থাকতো, তাহলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং মাবুদরা একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করতে চাইতো। এরা আল্লাহ তাআলা সম্পর্কে যা বলে, তিনি তা থেকে অনেক পবিত্র ও মহান। দৃশ্য অদৃশ্য, জানা অজানা সবকিছু সম্মুখ ওয়াকেফাহাল তিনি। এরা আল্লাহ তাআলার সাথে অন্যদের যেভাবে শরীক করে, তিনি সে থেকে অনেক পবিত্র, অনেক মহান। হে নবী তুমি বলো হে নবী তুমি বলো, হে আমার রব, যে আযাবের ওয়াদা এ কাফেরদের সাথে করা হচ্ছে তা যদি তুমি আমাকে দেখাতেই চাও, তাহলে হে আমার রব, তুমি আমাকে জালেম সম্প্রদায়ের মধ্যে শামিল করে এ আযাব প্রত্যক্ষ করায়ও না। হে নবী, আমি তাদের কাছে যে আযাবের ওয়াদা করেছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম। হে নবী, কেউ খারাপ ব্যবহার করলে তুমি এমন পন্থায় তা দূর করার চেষ্টা করো যা হবে নিতান্ত উত্তম পন্থা। আমি ভালো করেই জানি ওরা তোমার ব্যাপারে কি বলে। হে নবী তুমি বলো, হে আমার রব, শয়তানদের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমার আশ্রয় চাই। হে আমার রব, আমি এ থেকেও তোমার আশ্রয় চাই যে শয়তান আমার ধারে কাছে ঘেঁষবে, এমনকি এ অবস্থায় যখন এদের কারো মৃত্যু এসে হাজির হবে,
তখন সে বলবে, হে আমার রব, তুমি আমাকে আরেকবার পৃথিবীতে ফেরত ফেরত পাঠাও, যাতে করে সেখানে গিয়ে এমন কিছু নেক কাজ আমি করে আসতে পারি যা আমি আগে ছেড়ে এসেছি। তখন বলা হবে, না, তা আর কখনোই হবার নয়। মূলত আম, মূলত সেটা হচ্ছে এক অসম্ভব কথা, যা শুধু বলার জন্যই সে বলবে। এদের সামনে থাকবে একটি যবনিকা সেদিন পর্যন্ত, যেদিন তারা কবর থেকে পুনরুত্থিত হবে। অতঃপর যেদিন সিংহায় ফু দেওয়া হবে, সেদিন তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন বলতে কিছু অবশিষ্ট থাকবে না। না তারা একজন আরেকজনকে কিছু জিজ্ঞেস করতে যাবে। সেদিন যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে সেসব সৌভাগ্যবান মানুষ যারা মুক্তিপ্রাপ্ত, আর যাদের নেকির পাল্লা হালকা হবে তারা হবে সেসব ব্যর্থ মানুষ যারা নিজেদের জীবনকে মিথ্যার পেছনে বিনষ্ট করে দিয়েছে। তারা জাহান্নামে থাকবে চিরকাল। জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল জ্বালিয়ে দেবে, তাতে তাদের চেহারা জ্বলে বিভৎস হয়ে যাবে। তাদের জিজ্ঞেস করা হবে, এমন অবস্থা কি হয়নি যে আমার আয়াতসমূহ তোমাদের সামনে পড়ে শোনানো হয়েছিল এবং তোমরা তা অস্বীকার করেছিলে? তারা বলবে, হে আমার রব, তোমাদের দুর্ভাগ্য আমাদের চারদিক থেকে ঘিরে ধরেছিল এবং নিশ্চয়ই আমরা ছিলাম গোমরাহ সম্প্রদায়। হে আমাদের রব, তুমি আমাদের এ আগুন থেকে বের করে নাও। আমরা যদি দ্বিতীয়বারও দুনিয়ায় ফিরে গিয়ে সীমা লঙ্ঘন করি, তাহলে অবশ্যই আমরা জালিম হিসেবে পরিগণিত হব। আল্লাহ তাআলা বলবেন, তোমরা অপমানিত হয়ে সেখানে পড়ে থাকো, আজ কোনো কথাই তোমরা আমাকে বলো না। অবশ্যই আমার বান্দাদের মধ্যে একদল আছে যারা বলে, হে আমাদের রব, আমরা তোমার উপর ঈমান এনেছি, অতঃপর তুমি আমাদের দোষ ত্রুটি সমূহ মাফ করে দাও, তুমি আমাদের উপর দয়া করো, তুমি হচ্ছে সর্বোত্তম দয়ালু। তোমরা এই লোকদেরই উপহাসের বস্তু বানিয়ে রেখেছিলে, এমনকি তা তোমাদের আমার স্মরণ পর্যন্ত ভুলিয়ে দিয়েছে। আর তোমরা তো তাদের নিয়ে হাসি তামাশাই করতে। তাদের সে ধৈর্যের কারণেই আজ আমি তাদের এই প্রতিফল দিলাম। মূলত তারাই হচ্ছে সত্যিকার সফল মানুষ। আল্লাহ তাআলা বলবেন, বলো, তোমরা পৃথিবীতে কত বছর কাটিয়ে এসেছো? তারা বলবে, আমরা সেখানে অবস্থান করেছিলাম একদিন কিংবা একদিনের কিছু অংশ। তুমি তাদেরকে জিজ্ঞেস করো যারা হিসাব রেখেছে। আল্লাহ তাআলা বলবেন, আসলে তোমরা পৃথিবীতে খুব সামান্য সময় কাটিয়ে এসেছো। কত ভালো হতো যদি তোমরা এই কথাটা জানতে। তোমরা কি সত্যি সত্যি এটা ধরে নিয়েছিলে যে আমি তোমাদের এমন এমন অনর্থক পয়দা করেছি এবং তোমাদের কখনোই আমার কাছে একত্রিত করা হবে না? না, তা কখনো নয়। মহিমান্বিত আল্লাহ তাআলা, তিনি সবকিছুর যথার্থ রব। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সম্মানিত আরশের একক অধিপতি তিনি। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদকে ডাকে, তার কাছে যার কোনো রকম দলিল প্রমাণ নেই, সে যেন জেনে রাখে তার হিসাব তার মালিকের কাছে যথার্থই মজুদ আছে। সেদিন তারা কোনো অবস্থায় সফলকাম হবে না। হে নবী, তুমি বলো, হে আমার রব, তুমি আমায় ক্ষমা করো এবং তুমি হচ্ছ দয়ালুদের মধ্যে সর্বোত্তম দয়ালু। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর। আমাদের ক্লাসের টাইমিং বাড়তি আছে, 2 ঘন্টার উপরে চলে যাচ্ছে আস্তে আস্তে। সমস্যা নেই। মোহাম্মদ কেমন আছো? আসসালামু আলাইকুম। হ্যালো তোমাকে আপু ডাকছি, তোমাকে আপু ডাকছি, আন্টি ডাকছি। মোহাম্মদ। সে এখন মুড নাই তার কথা বলার, থাক। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।